হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে গণিত আশ্রম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। কে কে আছো একবার কমেন্ট করে জানাবে, তারপরে শুরু করব আজকের ক্লাস। হুম, কে কে আছো? আজকের ক্লাসে সুবীর দাস স্যারের 2025 এডিশন বই থেকে বীজগাণিতিক সূত্রের প্রয়োগ টপিকের এক্সাম্পলের সমস্ত প্রশ্নের সমাধান আমরা শিখে নেব। খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এই টপিকে অনেকের সমস্যা আছে, সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কোনো সমস্যা আর থাকবে না। ওকে, তাহলে চলো শুরু করি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, করবে তো নাকি? না কম্পিটিশন বাড়াবে না এমন চিন্তা ভাবনা আছে? শেয়ার করবে। ঠিক আছে, কারণ যত ভালো রেসপন্স তোমাদের কাছ থেকে পাবো তত বেশি আমি ডেলিভার করার চেষ্টা করবো, বুঝতে পেরেছো? বেস্ট কন্টেন্ট দেওয়ার দায়িত্ব আমার। শুধুমাত্র লাইক শেয়ার কমেন্ট তোমরা করে যাবে। ঠিক আছে, কোনো রেসপন্স না করলে তাহলে তো আমি ডিমোটিভেট হয়ে যাব না। তাহলে আজকের ক্লাসে কি শিখবো? বীজগাণিতিক সূত্রের প্রয়োগ এক্সাম্পলের সমস্ত প্রশ্নের সমাধান একটি ক্লাসই। ঠিক আছে, আমাকে চেনো তোমরা, আমার নাম বিপুল বিশ্বাস। বিগত 5-6 বছর ধরে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে গণিত শেখানোর চেষ্টা করছি, গণিত বিষয়টিকে সহজ করবার চেষ্টা করছি। আর অফলাইনের অভিজ্ঞতা 10 বছর। ঠিক আছে, হুম, এই হলো আমাদের পেড ব্যাচ, যেটা দাদার একাডেমি অ্যাপের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, যদি আমার পড়ানো ভালো লেগে থাকে, আমি এখানে যেভাবে পড়াচ্ছি ঠিক সেভাবেই পড়িয়েছি। যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে পেড ব্যাচে চলে আসতে পারো, সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করতে পারো। ঠিক আছে, 999 টাকা প্রাইস আছে, কিন্তু 999 টাকা তোমাকে পে করতে হবে না, কারণ তুমি এই ক্লাসে এসেছো। তোমাকে কত পে করতে হবে? 599 টাকা। 599 টাকা কি করে পাবে? একটা কুপন কোড দেবো, সেটা হলো দাদা। আমাকে দাদা বলছো না? ঠিক আছে, দাদা কুপন কোড ইউজ করবে, ডিসকাউন্ট পেয়ে যাবে, 40% ডিসকাউন্ট পেয়ে 599 টাকা 2 বছরের জন্য। ঠিক আছে, 2 বছরের জন্য 599 টাকা, মানে 1 মাসের অফলাইনের ফিস। 1 মাসের অফলাইনের ফিস, সেটা 2 বছর পর্যন্ত আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। কোন কোন এক্সাম কভার হবে? ডাব্লিউবিপি, কেপি এক্সাম, অল স্টেট এক্সাম, স্টেটের যত এক্সাম আছে সমস্ত এক্সাম কভার হয়ে যাবে, এসএসসি এক্সাম, রেলওয়ে এক্সাম। ব্যাংকিং এক্সাম কিন্তু কভার হবে না। ব্যাংকিং এক্সামের কোশ্চেন আমি সলভ করিয়েছি, কিন্তু পুরোটা তো করানো হয়নি না। ব্যাংকিংয়ের অনেক এক্সট্রা টপিকও আছে, সেগুলো করানো হয়নি। ডিআইটা মেন, ডিআইটা করানো হয়নি, বুঝতে পেরেছো? হুম হুম, চলো তাহলে শুরু করা যাক। মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি আজকের ক্লাস। কত ঘন্টার ক্লাস হবে জানি না, 3 ঘন্টা হতে পারে, 4 ঘন্টাও হতে পারে। ঠিক আছে, শোনো, তোমাদেরকে আমি শেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখবে। এটা ফর্মুলা, ফর্মুলা তোমাকে লার্ন করতেই হবে। ঠিক আছে, অ্যালজেব্রা তো, ফর্মুলা তোমাকে লার্ন করতে হবে। সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কী হবে? এ প্লাস বি, সব নোট করে নেবে এক জায়গায়। হ্যাঁ, এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি। ঠিক, এখানে যদি আমি এ কে 35 ধরি আর বি কে 25 ধরি, তাহলে দেখো তো কি দাঁড়াচ্ছে। এটা এ ইন্টু এ, ভালো করে দেখো, একবার লিখছি আমি ডিটেলসে। এ ইন্টু এ এটা দাঁড়াচ্ছে, আর বি ইন্টু বি এটা দাঁড়াচ্ছে না? হ্যাঁ দাদা, এ ইন্টু এ মানে কি? এ স্কোয়ার। বি ইন্টু বি মানে কি? বি স্কোয়ার। অর্থাৎ দাদা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো আমি। দাদা তুমি আগে থেকে কি করে বুঝলে? আমি এটা দেখেই বুঝতে পারলাম, এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটা তোমাকে বুঝতে হবে। ঠিক, তাহলে দাদা একবার যোগ করব, এ প্লাস বি বের করবো একবার, আর একবার এ মাইনাস বি করবো। ঠিক, অনেকে কি করবে? 35-এর স্কোয়ার করবে, 35 স্কোয়ার বের করবে, 25 স্কোয়ার বের করবে, তারপরে মাইনাস করবে, উত্তর তো মিলে যাবে। কিন্তু কম সময়ের মধ্যে আমরা উত্তর চাই। দেখো
একবার যদি এদেরকে যোগ করা হয় কত আসবে বলো তো? যোগ করলে আসবে 60, আর বিয়োগ করো a মাইনাস বি করো 10, কত হলো? 600। উত্তর কত হবে? 600 হবে। বুঝতে পেরেছো? দেখা মাত্রই একবার যোগ করে দাও, একবার বিয়োগ করে দাও। ঠিক আছে, প্রথম প্রশ্ন তাই ডিটেলস লিখেছি আমি। আস্তে আস্তে লেখা কমিয়ে দেবো, কিন্তু আস্তে আস্তে লেখা কমিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পেরেছো সকলে? তারপরে দেখো সেম সেম কি, দেখো এ স্কোয়ার, এই দুটো মিলে এ স্কোয়ার, আর এই দুটো বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ডাইরেক্ট এক্সাম অ্যাপ্রোচ কি, একবার যোগ করতে হবে 2.25 প্লাস 0.25, একবার যোগ করো, হ্যাঁ দাদা করলাম। আর একবার করতে হবে বিয়োগ, একবার করতে হবে বিয়োগ। এই জিনিসটা মুখে মুখে করতে হবে, বুঝলে? সব কিছু লিখলে চলবে না, সব কিছু লিখলে চলবে না। যোগ করলে কত হবে? 2.5 হয়ে যাবে, আর বিয়োগ করলে কত হবে? তো 2 হবে, রাইট? বুঝতে পেরেছো তো? বিয়োগ করলে কত হবে? 2 হবে। তাহলে এটা কত? 5। ক্লিয়ার? আরে বোঝা গেল? হুম, বুঝতে পেরেছো তো? তারপরে নেক্সট নেক্সট দেখো, দেখো উপরেরটা, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, দেখতে পাচ্ছ? তাহলে এ প্লাস বি এ মাইনাস বি যোগ এ, এ এখানে কত? এ হলো 0.25, তোমার জন্য লিখছি এটা আমি। বি মানে কত? বি মানে হলো 0.24। ঠিক আছে, যদি যোগ করো, যোগ করলে দেখো কি আসবে? 0.49। যোগ করলে 0.49, এক্সাম অ্যাপ্রোচ যেমনই হবে, হ্যাঁ। আর এদেরকে বিয়োগ করো, যদি বিয়োগ করা হয়, একবার তোমাকে দেখিয়ে দিই, বিয়োগ যদি করা হয় তাহলে কি আসবে? 0.01, 0.01 বিয়োগ করলে 0.01, আর নিচে কি আছে? তো নিচে 0.49 আছে। এটা কি হয়ে যাবে দাদা? কাট হয়ে যাবে। কি হবে? কাট হবে। এটা কাট হলো, অর্থাৎ 0.01 হবে সঠিক উত্তর। পেরেছে সকলে? বলো, কোনো সমস্যা নেই? হুম, ভালো লাগছে? ভালো তো লাগা উচিত, খুব ইম্পর্টেন্ট ক্লাস, তাই না? দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেম অ্যাপ্রোচে করো, একবার যোগ করো একবার বিয়োগ করো। যোগ করলে দেখো 2.15 2.10 কত হবে? 4.25, রাইট? 4.25, চলো তোমার জন্য লিখে দিচ্ছি। এ মানে কত আছে? এ মানে 2.15, বি মানে কত আছে? 2.10। ঠিক আছে, কি বলেছিলাম? একবার যোগ করতে হবে, যোগ করলে 4.25, আর বিয়োগ করলে কত আসবে? বিয়োগ করলে কত আসবে দাদা? বিয়োগ করলে 0.05। ঠিক আছে, 0.05 দ্বারা ডিভাইড করতে বলেছে, এবার কাটাকাটি করে দাও। দেখো 0.25 হবে সঠিক উত্তর, 0.25 হবে সঠিক উত্তর। এক্সামে আসলে পারবে না? পারবে কি না? রাইট? এবার দেখো এখানে একটু ভালো করে দেখো তো কি, এ মানে আমি 37 ধরে নিলাম, ঠিক আছে, আর বি মানে 63 ধরলাম। তাহলে দেখো তো কি আসছে দাদা? এ ইন্টু এ, এ স্কোয়ার, বি ইন্টু বি দাদা, বি স্কোয়ার প্লাস 2 এ, এই ফর্মাটে আসছে না? হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি। এটা মানে কি হয়? এ প্লাস বি তার হোল স্কোয়ার। ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি মানে কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ 37 প্লাস 63 তার হোল স্কোয়ার, অর্থাৎ 100 এর স্কোয়ার। 100 এর স্কোয়ার মানে কি? 10,000। ক্লিয়ার? 100 এর স্কোয়ার মানে কি দাদা? 10,000। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলবে আমাকে, হ্যাঁ, কোথাও যদি সমস্যা হয়। এখানে দেখো সেম ফর্মুলাতে এ মানে আমি 6.25 ধরলাম, আর বি মানে 3.75 ধরলাম। তাহলে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার 2ab, 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাচ্ছে না? হ্যাঁ দাদা, এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মাটেই হচ্ছে। হ্যাঁ দাদা, তাহলে যোগ করো, তাহলে যোগ করলে কত আসবে? যোগ করলে দেখো 10, যোগ করলে কত আসবে? 10 আসবে। 10 স্কোয়ার মানে 100। ক্লিয়ার না? এখানেই যোগ করে দিলাম আমি, যোগ করলে কত? 10 আসবে, 10 স্কোয়ার মানে 100। ডান, বোঝা গেল? আস্তে আস্তে লেখা কমিয়ে দেবো, হ্যাঁ।
এবার একটু ভালো করে দেখো, একটু ভালো করে অবজার্ভ করো। এটা দেখো, এটাকে যদি আমি এ ধরি, ঠিক আছে, এটাকে যদি আমি বি ধরি, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এই ফর্মাটেই আসছে না? আসছে কি না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, রাইট? ইয়েস। তো এ মানে আমি ধরলাম এটা, ভালো করে শোনো, এ মানে 3a-4b ধরলাম, ঠিক আছে, আর বি মানে ধরলাম এ প্লাস 4b, ক্যাপিটাল ধরলাম কারণ এখানে স্মল দিয়ে আছে না। তাহলে দেখো তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটটাই দাঁড়াচ্ছে না? হ্যাঁ দাদা এটাই দাঁড়াচ্ছে। তার মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার। যোগ করো দাদা, যোগ করলে দেখো 4b কাট হবে, মানে কত হয়ে যাবে? 3a আর এ মিলে 4a, 4a তার হোল স্কোয়ার, অর্থাৎ 16a স্কোয়ার, 16a স্কোয়ার। বলো ডান, বলো না ইয়ার? হুম। তারপরে দেখো এখানে, এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার 2ab, এ মানে যদি আমি 85 ধরি, বুঝতে পারছো তো? বি মানে যদি 73 ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা দাঁড়াচ্ছে কি না? হ্যাঁ দাদা। এটা মানে কি? এটা মানে হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার বিয়োগ করো, এদের মধ্যে বিয়োগ করলে কত হয়? 12, তাই না? তাহলে 12 স্কোয়ার, 12 স্কোয়ার মানে 144, 12 স্কোয়ার মানে কত দাদা? 144। ক্লিয়ার হলো? হুম। তারপরে এটা দেখো, এ মানে 1.31 আর বি মানে 0.31। তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এই ফরম্যাটটাই আসছে, তাই না? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এদেরকে বিয়োগ করো, বিয়োগ করলে কত আসবে? তো বিয়োগ করলে 1 আসবে, তাহলে 1-এর স্কোয়ার, 1-এর স্কোয়ার মানে 1। ডান? হ্যাঁ দাদা ডান। তারপরে, তারপরে দেখো এ মানে আমি ধরলাম এটা 3a-2b ধরলাম। প্রথমে ভিডিওকে পজ করবে, নিজে করার চেষ্টা করবে, ঠিক আছে? 3a-b, 3a-b, তাহলে ফরম্যাটটা কি দাঁড়াচ্ছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা মানে কি দাঁড়াবে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দাদা তুমি না একটু চিটিং করছো কি? এই যে কিছুক্ষণ আগে যেটা করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, কিন্তু এটা তো করছো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আরে মাইনাস 2ab এখানে লেখো বা এখানে লেখো, একই তো ব্যাপার। 2ab সামনে কি আছে? মাইনাস আছে না? ঠিক আছে, আগে পরে আমরা লিখতেই পারি। ওকে। হুম। তো এদেরকে যদি বিয়োগ করা হয়, ভালো করে দেখো, যদি বিয়োগ করা হয়, বিয়োগ করলে দেখো, তুমি দেখো যদি বিয়োগ করা হয় এদেরকে, তাহলে 3a কাট হবে, বুঝতে পারছো তো নাকি? আমি বলছি এদিকে চলো লিখে দিই একবার, লিখে দিই তোমার জন্য। 3a-2b, ঠিক আছে, এর মাইনাস বি করলে এটা সাইন চেঞ্জ হয়ে যাবে, 3a মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস বি, তাই না? তার হোল স্কোয়ার, এরকমই তো হবে। বলো, 3a গায়ে, তাহলে কি দাঁড়াবে? মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার। কি দাঁড়াবে? বি স্কোয়ার দাঁড়াবে। ক্লিয়ার? বোঝা গেল? 10টি প্রশ্ন আমরা সমাধান করা শিখে নিলাম, ঠিক আছে, আরো অনেক প্রশ্ন বাকি আছে। শুরু হলো, ঠিক। দেখো এটা দেখো, অন্য ফর্মুলা চলে এসেছে। আমি এ মানে 29 ধরলাম, বি মানে, বি মানে 21 ধরলাম, ঠিক আছে। তাহলে দেখো এ কিউব প্লাস 3, দেখো তো এ স্কোয়ার বি, ঠিক আছে, 3a বি স্কোয়ার, 3a বি স্কোয়ার, 3a স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এটাকে অন্য ফরম্যাটে লেখা যেতে পারে, কিন্তু এখানে এই ফরম্যাটে আছে, ঠিক আছে। তাহলে এটা কি হয়? এটা হয় এ প্লাস বি হোল কিউব, নোট করে নেবে, ঠিক আছে। এ প্লাস বি হোল কিউব মানে কি হয়? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে। তো এর মান বসে দেখো, একবার ডাইরেক্ট যোগ করে দাও, যোগ করলে কত হবে? 50। 50-এর কিউব, 50-এর কিউব বের করা তো কোনো চাপের নেই, 5-এর কিউব মানে 125,
আর একটা শূন্য আছে তো তিনটা শূন্য হয়ে যাবে, একটা শূন্য আছে তো তিনটা শূন্য হয়ে ক্লিয়ার, বোঝা যাচ্ছে? হুম, হ্যাঁ দেখো, এ মানে আমি ধরলাম 3a প্লাস 2, ঠিক আছে, আর বি মানে ধরলাম a মাইনাস 2, তাহলে দেখো তো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এই ফরম্যাটটা দাঁড়াচ্ছে না? হ্যাঁ দাদা এটা দাঁড়াচ্ছে। এটা মানে কি হয়? এ প্লাস বি তার হোল কিউব। এটা মানে কি হয়? এ প্লাস বি তার হোল কিউব। এদের যদি যোগ করা হয়, দেখো যোগ করলে দেখো তো এই 2b আর এই 2b কাট হয়ে যাবে, অর্থাৎ 3a মিলে কত হয়ে যাবে? 4a। কত হবে? 4a তার, অর্থাৎ 64a কিউব, 64a কিউব হবে, 64a কিউব হবে। কোনো চাপের বিষয়? যোগ করা, মুখে মুখে যোগ করা কোনো চাপের বিষয়? 2b মাইনাস 2b কাট হয়ে যাবে, তাহলে 3a আর a মিলে 4a, ঠিক? হুম, এবার দেখো এ মানে 2.89 ধরলাম, বি মানে 2.11 ধরলাম, ঠিক আছে। তুমি এখন কি শিখলে? তুমি ফর্মুলা শিখলে, এ প্লাস বি তার হোল কিউব। ভালো করে শোনো, এ প্লাস বি তার হোল কিউব কি শিখেছিলে? তুমি শিখেছিলে এ কিউব প্লাস বি কিউব, আগেই লিখলাম, বি কিউবটা পরে ছিল যদিও, ঠিক আছে। 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, এই ফর্মাটটা তো শিখেছিলে তাই না? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, তাই না? তো এটাকে দেখো আমি আলাদা একটা ফর্মাট আনতে পারি এখান থেকে, ঠিক আছে। ফর্মুলা তো একই কিন্তু ফর্মাটটা শুধু আলাদা। আমি এখান থেকে 3ab কমন নিতে পারি। হ্যাঁ দাদা 3ab কমন নাও। 3ab যদি কমন নাও তাহলে কি থাকবে? এ পড়ে থাকবে আর বি পড়ে থাকবে, ঠিক আছে। এ পড়ে থাকবে আর বি পড়ে থাকবে, এ প্লাস বি। ক্লিয়ার দাদা? একদম ক্লিয়ার দাদা। এটা কি ইউজ হবে? হ্যাঁ, ঠিক আছে। একটা ফর্মুলার কত রকম প্যাটার্ন হতে পারে সবগুলোর উপর আমাদের কাজ করতে হবে, ঠিক আছে, তারপরেই আমরা ভালো স্কোর করতে পারবো। দেখো এখানে যদি তুমি ভালো করে দেখো, এ কিউব আছে, আছে দাদা, বি কিউব আছে, আছে দাদা, তাহলে এটা কি হওয়া উচিত দাদা? এটা হওয়া উচিত এই যে এই পার্টটা, এই পার্টটা, রাইট? এই পার্টটা হওয়া উচিত। যদি হয় তাহলে এই ফর্মুলা ইউজ হবে, যদি হয় তাহলে এই ফর্মুলা ইউজ হবে, রাইট না? ইয়েস। তাহলে আমরা দেখি, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, এ কিউব প্লাস বি কিউব তো হচ্ছেই। এবার 3ab ইন্টু এটা হচ্ছে কিনা একবার চেক করতে হবে আমাদের, ঠিক আছে। যে এই পার্টটা মানে 3ab, 3a মানে কত আছে? 2.89 ইন্টু বি মানে কত আছে? 2.11, ঠিক আছে, 2.11। এবার এ প্লাস বি, এ প্লাস বি মানে কি দাদা? এ প্লাস বি এদেরকে যদি যোগ করা হয়, তাহলে যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে? 5। যোগ করলে 5 হচ্ছে, 3 গুণ 5 মানে 15, তাহলে 15 গুণ 2.89 গুণ 2. আসছে? আসছে, বলো তো আসছে কি না? আরে বলো না, এটা আসছে, এটা একটা সেম আসছে, রাইট? তাহলে 3ab ইন্টু এ প্লাস বি এই ফরম্যাটেই আছে, এই ফরম্যাটেই আছে, আমরা দেখেই বুঝতে পারলাম। তাহলে এ প্লাস বি হোল কিউব চলে আসবে, কি আসবে? এ প্লাস বি হোল কিউব, রাইট? তাহলে এটা কি বসাবো? এ প্লাস বি তার হোল কিউব, অর্থাৎ 2.89 প্লাস 2.11 তার হোল কিউব, ঠিক আছে। 5 এর কিউব মানে 125, 5 এর কিউব মানে 125, ঠিক আছে, বুঝলে? তাহলে আমরা এই ফরম্যাটটা মনে রাখবো, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে দেখো ফরম্যাটটা দেখিয়ে দিই আমি। এ মাইনাস বি হোল কিউব কি হবে? এ মাইনাস বি তার হোল কিউব, ঠিক আছে। এটা কি হবে? এটা হবে এ কিউব, ঠিক আছে, মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, ঠিক আছে। এটা আর একটা ফরম্যাট হয়, সেটা এখনই লিখে দিই নাকি? এখনই লিখে দিই, চলো তোমরা একবারে নোট করে নেবে। এ কিউব, ঠিক আছে, মাইনাস বি কিউব করো, মাইনাস 3ab কমন, 3ab কমন, এ মাইনাস বি থাকে, সবগুলো মাইনাস, সবগুলো মাইনাস কিন্তু, ঠিক আছে, বুঝলে? এ মাইনাস বি হোল কিউব যখন করা হচ্ছে তখন সবগুলো কিন্তু মাইনাস হয়েছে। এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab
ইন্টু এ মাইনাস বি। আমাদের কোনটা দরকার এখন? এটা দরকার। এই ফরম্যাটেই আছে দেখো, এ কিউব মাইনাস বি কিউব, ভালো করে দেখো একটু, 3a² বি, 3ab², 3ab² আছে, এ মাইনাস বি হোল কিউব ফরম্যাটে আছে, এ মাইনাস বি হোল কিউব ফরম্যাটে আছে, রাইট? 31 মাইনাস 26 তার হোল কিউব এই ফরম্যাটেই আছে। তাহলে 5 এর কিউব, 5 এর কিউব মানে 125, कितना होगा रे? 125 होगा, राइट? क्लियर? नेक्स्ट নেক্সট দেখো সেম ফরম্যাটে, এখানে দেখো এটা এ কিউব, আমি তোমাকে অবজার্ভ করাচ্ছি, বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a² বি, 3ab² প্লাস 3ab², এ মাইনাস বি তার হোল কিউব, এ মাইনাস বি তার হোল কিউব, অর্থাৎ এর জায়গায় কত আছে? 3a মাইনাস 2b, ঠিক আছে? এটা এ আর এটা হলো বি, মাইনাস করতে হবে, তাহলে মাইনাস 3a মাইনাসটা যাবে প্লাস, প্লাস বি তার হোল কিউব, এটাই আসবে। বলো আসবে কি না? 3a কাট, মাইনাস 2b প্লাস বি, মাইনাস বি এর কিউব, অর্থাৎ মাইনাস বি কিউব, মাইনাস বি। ক্লিয়ার হলো? ঠিক ঠিক। নেক্সট এ কিউব, এখানে দেখো মাইনাস বি কিউব, আর এখানে কি আসবে? 3ab, 3ab ইন্টু এ মাইনাস বি, 3ab ইন্টু এ মাইনাস বি, এবি তো আছেই, এবি তো আছেই, তাহলে 3, ভালো করে দেখো, 3ab 5.73, এটা এটা তো আছেই, আর এখানে এ মাইনাস বি অর্থাৎ 5.73 মাইনাস 3.73 আছে। আচ্ছা, এটা কত হবে? 2, 2 গুণ 3 6, তাহলে এই ফরম্যাটটাই তো আসছে, এই ফরম্যাটটাই তো আসছে, তাই না? তাহলে এটা এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, রাইট? এ মাইনাস বি হোল কিউব, কি বুঝতে পারছো তো? বুঝতে পারছো? এ কিউব মাইনাস বি কিউব নিয়ে তো কোনো সমস্যা নেই, এখানে 3ab ইন্টু এ মাইনাস বি হচ্ছে কিনা সেই ফরম্যাটটা দেখছি আমরা, 3ab ইন্টু এ মাইনাস বি, 3ab ইন্টু এ মাইনাস বি, ঠিক? তো দেখো এ বি তো আছে, আর এখানে এখান থেকে 3 বের করা, তাহলে 2, 2 কি হবে? 2 কি হবে? এদের মধ্যে বিয়োগফল এ মাইনাস বি, এ মাইনাস বিটা চেক করতে হবে, তাহলে এদের মধ্যে বিয়োগফল 2 আছে, ঠিক আছে? একটু দেখে নিলাম। এবার ফর্মুলা কি হবে? এটা এত এর কিউব, অর্থাৎ 2 এর কিউব, 2 এর কিউব মানে কত? 8, 2 এর কিউব মানে 8, ঠিক আছে? বোঝা গেল? হুম। দেখো এটা দেখো তো, এ ইন্টু a² বি ইন্টু বি² সি ইন্টু সি² 2ab 2bc, ঠিক আছে? 2ca, ঠিক আছে? দেখো খুব ইম্পর্টেন্ট একটি ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট একটি ফর্মুলা, আমার সাথে সাথে নোট করবে কিন্তু এগুলো, ফর্মুলাটাই মেন, ফর্মুলা মনে থাকলে পারবে, না হলে পারবে না। a² b² c² প্লাস 2ab 2bc 2bc 2ca, এটা হয়, এটা 2 কমন নেওয়া যেতে পারে, ঠিক আছে? এই ফরম্যাটটা অথবা এই ফরম্যাটটা করতে পারো, a² প্লাস b² প্লাস c² 2 ইন্টু ab bc ca, ঠিক আছে? ওকে, এবার তুমি বুঝতে পারলে কি এই ফরম্যাটটাই আছে, তাই না? এই ফরম্যাটটাই আছে, দেখো a² প্লাস b² প্লাস c² 2ab 2bc 2ca আছে, a প্লাস বি প্লাস সি করে দাও, তাহলে 0.2 0.3 0.5 আর কি হোল স্কোয়ার, অর্থাৎ একের স্কোয়ার মানে কত? 1, একের স্কোয়ার মানে 1। বলো ক্লিয়ার হলো? বুঝতে পারছো তো? এবার তুমি কি ফর্মুলা শিখলে দাদা? আমি তো এটা শিখেছি, সবগুলো প্লাসে ছিল, দেখো এর আগেরটা যে করেছিল সব প্লাসে ছিল না, প্লাস 2ab প্লাস 2bc 2ca, কিন্তু এখানে একটু মুশকিল হয়ে গেল, মাইনাস দিয়ে চলে এসেছে। মাইনাস দিয়ে মুশকিলের বিষয় কিছু না, দেখো এটাকে তুমি এ ধরলে, এটাকে বি ধরলে, ভালো করে শোনো, 2ab, এ তুমি ধরলে 2.5, ঠিক? বিও ধরলে 1.5, ওকে 1.5। এবার এটা দেখো কি আছে? 2.5, এটা প্লাসে, এটা এটা 0.5, 0.5কে ধরে নাও, কিন্তু মাইনাসটাকে
মাইনাসটা ভিতরে ঢুকে দাও, তাহলে -0.5 এটাকে ধরে নাও, -0.5, -0.5 ধরলে এখানে, ঠিক আছে, -0.5, এই -0.5, তাহলে দেখো ফরম্যাটটা এরকমই চলে আসবে, কি আসবে দেখো, প্রথমে দেখো আমি তোমার জন্য লিখছি এটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, এটা তো কোনো সমস্যা নেই। এবার এই মাইনাসটাকে প্লাস করে দিলাম, তাহলে দেখো কি আসবে, 2 ইন্টু 2.5 ইন্টু -0.5, এইভাবে না, ঠিক আছে, কারণ -0.5, ঠিক আছে, তো 2 কি বলতে পারি আমরা, এসি, 2ac, এসি, ঠিক, প্লাস, এটা দেখো, এটাকে আমরা কি লিখতে পারি, প্লাস, প্লাস দিয়ে 2 1.5 ইন্টু -0.5, রাইট, বলতে পারি না, পারি, ঠিক আছে, তাহলে এটাও কিসে আসবে, প্লাস, ক্লিয়ার কি না, ঠিক, 2 বিসি, এই ফর্মাটটা আসছে, হ্যাঁ আসছে, তাহলে এদেরকে শুধুমাত্র a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার করে দাও, তাহলে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার কত হবে দেখো, যোগ করো 4, তারপরে বিয়োগ করতে হচ্ছে 0.5, কত হচ্ছে 3.5, 3.5 তার হোল স্কোয়ার, ঠিক, তাহলে এটা কত আসবে, 12.25, 12.25, ঠিক উত্তর হবে, বুঝতে পারছো তো, ঠিক আছে, হুম, চলো নেক্সট, দেখো, নেক্সট ইম্পর্টেন্ট আরেকটা ফর্মুলা, সেটা হলো এ কিউব, ঠিক আছে, কি হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি, ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব কি হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার ফর্ম্যাট আরও আছে, কি, এটা হলো এ প্লাস বি তার হোল কিউব, মাইনাস বি এ বি এ প্লাস, ঠিক আছে, বুঝতে পারলে, একদম সহজ রে, এ প্লাস বি হোল কিউব কি হয়, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি না, এটা কি তুলে এদিকে নিয়ে আসলাম, -3ab ইন্টু এ প্লাস বি, যদি কখনো ভুলে যাও করতে পারবে, তো দুটা প্যাটার্ন হয়, এই দুটা প্যাটার্ন তোমাকে মনে রাখতে হবে, ঠিক, দুটা প্যাটার্ন, পরিশ্রম তো করতেই হবে ভাই, পরিশ্রম তো করতে হবে, কোনো উপায় নেই, তাহলে এটা কি আসবে দেখো, এ প্লাস বি আছে, আছে, এ স্কোয়ার, এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ বি, মাইনাস এ বি আসে কিনা দেখো, 3.5 আর 3.5, 2.5, এটা যদি করে দেখো, 8.75-এ পাবে, 8.75-এ পাবে, তাহলে এ বি চলে এসেছে এটা, তাহলে এটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, রাইট, এটা যদি কিউব করো, দেখো আমি এ ধরে নিলাম, এ এখানে কি ধরলাম, 3.5 তার কিউব, আর বি মানে ধরলাম 2.5 তার কিউব, ঠিক আছে, এ কিউব প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব কত হবে, এ কিউব প্লাস বি কিউব, এই ফরম্যাটটা তো, হ্যাঁ, এ কিউব আসবে 3.5 আর বি কিউব আসবে 2.5, তাহলে কত আসবে 6, ক্লিয়ার, ঠিক হ্যাঁ, বলো, আসবে, নেক্সট, দেখো আর একটা ফর্মুলা, কত ফর্মুলা, অ্যালজেব্রা করছো, ফর্মুলা মুখস্থ করবে না, এটা তো হতেই পারে না, না, এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি, ঠিক আছে, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab, ঠিক আছে, বুঝলে, তো নোট করে নেবে অবশ্যই, প্রথম ফরম্যাটে আছে দেখো, এ মাইনাস বি আছে, এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে এ বি আছে না, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব অর্থাৎ 1.5, 1 হবে সঠিক।
ঠিক আছে, নেক্সট নেক্সট দেখো এ কিউব প্লাস বি কিউব, ভালো করে দেখো। এ মানে আমি ধরলাম 8.73, বি মানে 4.2, এ কিউব উপরে দেখো এ কিউব প্লাস বি কিউব, ভালো করে দেখো একটু, এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে। আর নিচে দেখো কি আসছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি, ঠিক আছে। প্রথমে আমাকে বলে এটা কত হবে, সহজ। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই কি না? চলো আমি ডিটেলস একটু দেখাই, তো তুমি ডাইরেক্ট রান করবে এটা। এটা মানে কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। অবজারভেশন স্কিল তোমার মধ্যে আনতে হবে, যে এরকমভাবে কাট হয়ে যাবে এগুলো লেখা উচিত না, এটা একটা কাট হবে, তাহলে এটা উত্তর যে দাঁড়াবে সেটা এ প্লাস বি দাঁড়াবে, দাঁড়াবে কি না? ক্লিয়ার? ঠিক আছে, ওকে। কমন তো কাট হয়ে যাবে না উপর নিচে, এ প্লাস বি দাঁড়াবে। এ প্লাস বি যদি দাঁড়ায় তাহলে 8 মানে যোগ করে দাও না, এখানে এখানে যোগ করো, এখানে যোগ করলে 12 13, এ প্লাস বি কত আসছে 13, ঠিক আছে। তাহলে উত্তর কত আসবে, 13 আসবে। ক্লিয়ার? অপশন নাম্বার কি হবে সঠিক, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এটা কোনো ফরম্যাটে আছে? আছে, আছে দেখো। এটা এখানে একটু ভালো করে দেখো, এটা কারো কিউব হয় 125, কারো কিউব হয়, হ্যাঁ দাদা হয়। কার কিউব? 5-এর কিউব। এটা 0.125 আছে, পয়েন্ট, ঠিক আছে, এটা এ ধরলাম। আর বি, এটাকে দেখো 0.03, পয়েন্ট থ্রি সরি, ঠিক আছে। দশমিকের পরে 3টা আছে, দেখো কিভাবে এটা কিউব হয় একটু, এটা 0.5-এর কিউব হয় তাই না? চলো লিখে দিচ্ছি 0.5 তার কিউব, আর এটা 0.3 তার কিউব, নিচে দেখো 0.5 তার স্কোয়ার, এটা আসছে না, মাইনাস 0.5 ইন্টু 0.3 এটা আসছে, আর 0.3 তার হোল স্কোয়ার, সরি প্লাস এখানে, ঠিক আছে, আসবে প্লাস। তাহলে দেখো তো এ কিউব প্লাস বি কিউব, নিচে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ফরম্যাটটা কি হয়, এ প্লাস বি, ফরম্যাট কি হয়, এ প্লাস বি, ফরম্যাট হলো এ প্লাস বি, অর্থাৎ 0.5 প্লাস 0.3 মিলে কত আসবে, 0.8 আসবে, বলো না? ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট দেখো। এ মানে সেম, আমি ফরম্যাটটা বলে দিচ্ছি, এবার কি হবে বলো, যদি এরকম ফরম্যাটে থাকে এ কিউব মাইনাস বি কিউব, আর নিচে আছে, নিচে কি আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কি হবে, এটা এ মাইনাস, তাই না? কারণ এ কিউব মাইনাস বি কিউব মানে কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, উপর নিচে কাট হয়ে যাবে, তাহলে এ মাইনাস বি থাকবে, রাইট। 5.71 মাইনাস 2.79, ওকে, বিয়োগ করো। 5.71 থেকে 2.71 যদি বাদ দাও তাহলে থাকতো 3, ঠিক আছে। এবার 0.08 আরও বিয়োগ করতে হবে, 0.08 আরও বিয়োগ করতে হবে, 2.92 হয়ে যাবে, রাইট। 0.08 দেখো, 71 এটা 79 আছে না, তো 0.08 আরও বিয়োগ করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এটাকে এ মানে ধরলাম আমি 2.5, আর বি মানে ধরলাম 1, তাহলে এটাকে আমি 2.5 তার কিউব বলতে পারি, হ্যাঁ দাদা পারি। এটাকে 1-এর কিউব বলতে পারি, দাদা পারি। নিচে দেখো, এর 2.5 তার স্কোয়ার বলতে পারি, দাদা পারি। এর 2.5 ইন্টু 1 বলতে পারি, দাদা পারি। 1-এর স্কোয়ার বলতে পারি, দেখো এ কিউব মাইনাস বি কিউব, এ স্কোয়ার এ প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কি থাকবে, এ মাইনাস বি, তাই না? অর্থাৎ 2.5 মাইনাস 1, অর্থাৎ 1.5 হবে সঠিক উত্তর, হবে কি না বলো? হবে। নেক্সট, এ কিউব প্লাস বি কিউব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব পড়ে আছে, নিচে এ স্কোয়ার প্লাস এ বি
সরি এ স্কোয়ার প্লাস এ কিউব, সরি এ কিউব প্লাস বি কিউব উপরে আছে, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি আছে, তাহলে কি থাকবে এ প্লাস বি, তাই না? এটা ডাইরেক্ট উত্তর হবে এ প্লাস বি। এ প্লাস বি মানে 0.73, 0.7, অর্থাৎ পয়েন্ট মানে ওয়ান ওয়ান হয়ে যাবে, তাই না? কত হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, নতুন একটা ফরম্যাট। ঠিক আছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু ভালো করে দেখবে। এটার জন্য আমি নতুন পেজ নিয়েছি, চলো এখানে আমি নতুন পেজ নিয়ে নিই। ঠিক আছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। ঠিক আছে, 3abc, এটা ফরম্যাট কি কি হয় সব দেখাবো। প্রথম ফরম্যাট হলো এ প্লাস বি প্লাস সি, এটা ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি, এই ফরম্যাট হয়। এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, তো এটা একটা ফরম্যাট গেল, এটা গেল একটা ফরম্যাট। 2 নম্বর ফরম্যাটে কি আসবে ভালো করে শোনো। 2 নম্বর ফরম্যাটে যেভাবে ডেটা দেওয়া থাকবে তার উপরে আমরা কাজ করবো, এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এখানে আমরা যদি এটা কাজ করি, দেখো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার করে দিই, কি করে দেবো? হোল স্কোয়ার করে দিই। হোল স্কোয়ার করে দিই, তাহলে কি থাকলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো থাকবেই, প্লাস 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, কিন্তু আমাদের মাইনাস এবি চাই। তাহলে প্লাস 2ab থেকে মাইনাস 3ab বাদ দিলেই তো মাইনাস এবি চলে আসবে। প্লাস 2ab থেকে মাইনাস 3ab, তাহলে এখানে বাদ দিতে হবে কি? এখানে বাদ দিতে হবে 3ab 3bc মাইনাস 3ca, এই ফরম্যাটটা, রাইট? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ফরম্যাট, খুব ইম্পর্টেন্ট ফরম্যাট, প্রত্যেকটার উপরে কোশ্চেন আসতে পারে। আর একটা ফরম্যাট হতে পারে, দেখো এটা কোশ্চেন উপর ডিপেন্ড করবে। আমি কি করলাম, এটাকে 2 দিয়ে ভাগ, এখানে 2 দিয়ে ভিতরে গুণ করলাম, তাহলে বাইরে কি 2 দিয়ে ভাগ করতে হবে। এ প্লাস বি প্লাস সি বাই 2, 2 দিয়ে যদি করা হয় এটাকে, তাহলে কি আসবে জানো? ডাইরেক্ট লিখে দিচ্ছি, হ্যাঁ। এটা আসবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, বি মাইনাস সি তার হোল স্কোয়ার, আর সি মাইনাস এ, এই ফরম্যাটটা আসবে। ঠিক আছে, এই ফরম্যাটটা আসবে। এখানে আরও কন্ডিশন আছে, আরও বিভিন্ন কন্ডিশন আছে, বিভিন্ন কন্ডিশন আছে। সেটা কি? ঠিক আছে, 3টা ফরম্যাট বললাম তো। ঠিক আছে, আর একটা হলো যদি ইফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, এবার তুমি একটু ভালো করে দেখো, মাইনাস 3bc, এটা যদি 0 হয়, 0 ইন্টু সামথিং মানে 0, তাহলে রেজাল্টটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? হ্যাঁ, মাইনাস 3abc ইকুয়াল টু 0 চলে আসবে। অর্থাৎ এখান থেকে আমরা এটাও বলতে পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস ইকুয়াল টু 3abc, সরি। ঠিক আছে, এটা কখন হবে? যখন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হবে। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হবে, মনে থাকবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc কি হবে? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। অনেক সময় কি করবে, এখানে মাইনাসটা কমন নিয়ে ব্র্যাকেটে দিতে পারে। ঠিক আছে, এই চালাকিগুলো করতে পারে। ঠিক আছে, ওকে। এবার দেখো, এবার দেখো উপরে দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc আছে, আছে দাদা। নিচে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি, এই ফরম্যাটে আছে, আছে। তো একটু ভালো করে যদি তুমি অবজার্ভ করো দাদা, কি তুমি যদি একটু ভালো করে অবজার্ভ করো, এটাকে তুলে, এই পার্টটা যে আছে এই পার্টটাকে তুলে যদি আমি এদিকে নিয়ে আসি, এই পার্টটাকে তুলে যদি এর নিচে নিয়ে আসি, তাহলে কি থাকবে? এ প্লাস বি প্লাস সি।
এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, নিচে আমি নিয়ে আসলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। কি থাকবে? এ প্লাস বি প্লাস সি, এটা থাকবে। বলো। হ্যাঁ দাদা, তো দেখো তো সেই সেই ফরম্যাটেই আছে না? তাহলে এ প্লাস বি প্লাস সি থাকবে। কি থাকবে? এ প্লাস বি, ঠিক আছে। এ মানে কত আছে? 1.5, বি মানে কত আছে? 4.7, সি মানে 3.8। প্রথমে যোগ করো। 15, দশমিক কথা ভুলে যাও। 15, 47, 62, 62 আর 38, 100। 100 দশমিক পরে একটা অঙ্ক আছে, তাহলে 10 কত আসবে? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি 10 আসবে। 10 হবে সঠিক উত্তর। समझ में आया कुछ? ठीक है। হুম, দেখো সেম ফরম্যাটে। দেখো এটা এ মানে ধরলাম আমি 1/3, ঠিক আছে। বি মানে ধরলাম 1/4, আর সি মানে ধরলাম 1/5। তাহলে দেখো একটু ভালো করে অবজার্ভ করো, ঠিক আছে। আমি যেটা দেখাচ্ছি সেটা দেখার চেষ্টা করো। এ কিউব, বি কিউব, 3abc, আর এখানে দেখো সি কিউব আছে। এ কিউব দেখো প্রথমে আবার 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 এ কিউব, বি কিউব, এটা হলো সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc আছে, মাইনাস 3abc আছে, আছে দাদা, ঠিক আছে। তাহলে উপরে এ কিউব প্লাস বি কিউব, উপরে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc আছে, আছে দাদা। আর নিচে দাদা, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো মাইনাসটাকে কমন নিচ্ছে, আমি বলছি না মাইনাসটা কমন নিতে পারি, এ বি, বি সি, সি এ, ঠিক আছে। মাইনাসটা কমন নিয়েছে, কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। তাহলে এখনই দেখলে এটা কি হয়ে যাবে? এটা হবে এ প্লাস বি প্লাস সি, কারণ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc মানে হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। তো পরের পার্টটা এখানে আছে, তাহলে এখানে কি হবে? প্রথম পার্টটা, প্রথম পার্টটা এ প্লাস বি প্লাস সি। এ দেখো যোগ করে দাও দাদা, যোগ করলে লসাগু কত আসবে দাদা? লসাগু আসবে 3, 4, 12, 12 আর 5, 12 আর 5 60, ঠিক আছে। তো 3কে 60 বানানোর জন্য 20 দ্বারা গুণ করতে হবে, ওকে। 4কে 60 বানানোর জন্য 15 দ্বারা গুণ করতে হবে, 5কে 60 বানানোর জন্য 12 দ্বারা গুণ করো, তাহলে কত হবে? 27, 47, 47/60 হবে সঠিক উত্তর। 47/60 হবে সঠিক উত্তর, ঠিক আছে। তারপরে দেখো, হুম, মনে রাখবে যখন সেম পাওয়ার এ প্লাস বি আছে, এ মাইনাস বি বের করতে হবে, সেম পাওয়ারে কনভার্ট করতে হয়, সেম পাওয়ারে প্লাসটাকে মাইনাসে, মাইনাসটাকে প্লাসে কনভার্ট করতে হয়, তখন উত্তর দুটা হবে, প্লাস মাইনাসে উত্তর আসবে। কিসে আসবে? প্লাস মাইনাসে উত্তর আসবে, ঠিক আছে। সেম পাওয়ারে যখন কনভার্ট করতে হয় প্লাস মাইনাসে উত্তর আসবে। তো মেথড 1 সব থেকে বেস্ট মেথড, মেথড 1 সব থেকে বেস্ট মেথড। সেটা কি? দুটি সংখ্যার যোগফল, ভালো করে শোনো, দুটি সংখ্যার যোগফল 10 আর গুণফল আছে 24, তাহলে সংখ্যা দুটি কি কি হবে বের করতে পারবে? দুটি সংখ্যা এখান থেকে বের করতে হবে, তাদেরকে গুণ করে তো 24 আসবে, যোগ করে কত আসবে দাদা? যোগ করে আসবে তোমার 10, তাহলে 6 এবং 4 দেখো তো, গুণ করে 24 যোগ করে 10 আসছে, আসছে দাদা। তাহলে এ মাইনাস বি কী হবে দাদা? দুটা উত্তর হবে। এদেরকে বিয়োগ কত? বিয়োগ করলে তো 2, কিন্তু প্লাস মাইনাস 2 উত্তর আসবে। কি আসবে? প্লাস মাইনাস 2 উত্তর আসবে, ঠিক। প্লাস মাইনাস 2 উত্তর আসবে, ক্লিয়ার। মেথড 2, ঠিক আছে। মেথড 2, মেথড 2 হলো ফর্মুলা বেস। তুমি ফর্মুলা মুখস্থ করেছো, করতে পারবে। দেখো তোমাকে এ মাইনাস বি বের করতে বলেছে, ঠিক আছে। এ মাইনাস বি বের করতে বলেছে, এ প্লাস বি দেওয়া আছে। কি করে করে? তো প্রথমে প্লাস মাইনাস দিলে রুট, এবার যেটা গিভেন আছে তার স্কোয়ার, এ প্লাস বি তার স্কোয়ার। তোমাকে কি মাইনাসে আনতে হবে না? মাইনাস আনতে হলে এখানে মাইনাস করে দাও। কত মাইনাস করবে? 4ab, 4ab, ঠিক আছে। 4ab করে দাও। তো প্লাস মাইনাস দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে 10 স্কোয়ার মানে 100, এ বি, এ মানে 24, 24 4 গুণ মানে 96, তাহলে এটা কি আসবে? 4, 4 আসবে, 4-এর বর্গমূল 2, 4-এর বর্গমূল কত? 2 আসবে, ঠিক আছে, বুঝলে? এটা চলো আমি একটু বলে দিই তোমাদেরকে। এটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটাকে তুমি এভাবে লিখতে পারো, এভাবে এ মাইনাস বি
তার হোল স্কোয়ার। কিন্তু কি থাকে বলো তো, তোমার কি দরকার? এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি, কিন্তু এখানে মাইনাস টু এবি চলে এসেছে। প্লাস টু এবি করার জন্য ফোর এবি যোগ করে দিতে হবে। তাহলে দেখো ফোর এবি মাইনাস টু এবি থেকে প্লাস টু এবি চলে আসবে, তাই না? আর একটা করা যেতে পারে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কি আসবে? এটা আসবে এ মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর। ঠিক আছে? অথবা ডাইরেক্ট শোনো, ডাইরেক্ট মনে রাখো। ডাইরেক্ট কীভাবে দাদা? ডাইরেক্ট মনে রাখবে, ঠিক আছে? একদম রেজাল্টটা এটাই মনে রাখো, এটাই মনে রাখো যে এ প্লাস বি হোল স্কোয়ার একটা আছে, আর একটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে? এদেরকে যদি যোগ করা হয়, এদেরকে যদি যোগ করা হয় তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে। আর এদেরকে যদি বিয়োগ করা হয়, এদেরকে যদি বিয়োগ করা হয় তাহলে কি আসবে? ফোর এবি আসবে। ঠিক আছে? বিয়োগ করলে ফোর এবি, যোগ করলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? বিয়োগ করলে টু ইন্টু, বিয়োগ করলে ফোর এবি আসবে, বিয়োগ করলে ফোর এবি আসবে। ঠিক আছে? তো চলো, বাদ পড়ে গেল কিছু? আচ্ছা কোনটা করছিলাম এটা? কোনটা দেখাচ্ছিলাম? আচ্ছা এইটাই, এটাই কি করে আসছে, তাই না? কি করে আসছে, কি করে আমরা রুট নিলাম? এই যে এখান থেকে এ প্লাস বি, মানে এখানে প্লাস মাইনাস দিতে হবে, তার রুট নিতে হবে। ঠিক আছে? চলো এটা করো। দেখো সেম পাওয়ার কনভার্ট নয়, সেম পাওয়ারে কনভার্ট নয়। ঠিক আছে? তাহলে প্লাস মাইনাস উত্তর আসবে না আমাদের। মেথড ওয়ান সেটা হলো দুটি সংখ্যার সমষ্টি 5 এবং গুণফল কত আছে? 6 আছে। তাহলে গুণফল থেকে দুটি সংখ্যা বলো যাদেরকে গুণ করে তো 6 আসবে, কিন্তু যোগ করে 5 আসবে। 3 2, 3 2। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি আসছে? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 3-এর স্কোয়ার মানে 9, 2-এর স্কোয়ার মানে 4, তাহলে 13 আসবে কিনা বলো? আসবে, 13 আসবে, 13 আসবে, হ্যাঁ দাদা আসবে। এটা কি? এটা হলো তোমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে হবে। চলো শোনো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা বের করতে হবে। করে বের করবে সেটা হলো, ফর্মুলা বলবো কি? বেশি চাপ হয়ে যাবে না? চলো যেটা জানো সেটা দিয়ে করাই। এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ, এটাই তো হয়। হ্যাঁ দাদা, টু এ বি দরকার, মাইনাস টু এ বিকে তুলে এদিকে নিয়ে আসো, তাহলে তো হয়ে গেল। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি অ্যাকচুয়ালি? সেটা হলো এ প্লাস বি। এবার তোমার ইচ্ছা তুমি মুখস্থ রাখবে কিনা, তোমার ইচ্ছা এটা। ঠিক আছে? কারণ তুমি এখান থেকে বের করতে পারো, রাইট? এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কত হবে? 25। এ বি এর দ্বিগুণ, এ বি এর দ্বিগুণ মানে 12, অর্থাৎ 13। উত্তর কত আসবে? 13 আসবে। ঠিক আছে? তারপরে দেখো এখানে সেম পাওয়ারে কনভার্ট, তাহলে প্লাস মাইনাস উত্তর আসবে, তাই না? তার আগে দেখো 12 থেকে দুটি নাম্বার বলো যাদেরকে গুণ করে তো 12 আসবে, কিন্তু 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 বিয়োগ করে, বিয়োগ করে কত আসবে? 4 আসবে। 6 আর 2, 6 আর 2। এবার এ প্লাস বি কত হবে? দেখো এ প্লাস বি অবশ্যই প্লাস মাইনাস উত্তর আসবে। 6 2 8, 6 2 8। দাদা হুম, মেথড টু বলো না, বলছি। দেখো এ প্লাস বি বের করতে হবে, হ্যাঁ দাদা প্লাস মাইনাস লিখে দাও। হুম, এ মাইনাস বি দ্বারা রিপ্রেজেন্ট করে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কিন্তু তোমার দরকার প্লাস টু এ বি, এখানে মাইনাস টু এ বি পাচ্ছ, প্লাস ফোর এ বি যোগ করে দাও। ফোর এ বি মাইনাস টু এ বি মিলে প্লাস টু এ বি, রাইট? হুম, তো দেখো এটা 16, আর এটা এ বি এর 4 গুণ, এ বি এর 4 গুণ মানে 48, 64, 64 মানে 8, 64 মানে 8। ঠিক আছে? চলো নেক্সট, নেক্সট দেখো, নেক্সট দেখো কি কি জানা আছে? এ প্লাস টু বি জানা আছে, আর কি জানা আছে? এ স্কোয়ার প্লাস দেখো বি স্কোয়ার, এই ফরম্যাটটাই জানা আছে। হ্যাঁ দাদা তোমাকে কি বের করতে বলছি? এ বি, এ বি বের করতে বলেছে। কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না রে। যে কোনো একটাকে তোলো, এটাকে তোলো অথবা এটাকে তোলো, তোমার যেটা ইচ্ছা। আমি এটাকে তুললাম। ঠিক আছে? এটাকে তুললাম। চলো প্রথম যেটা গিভেন আছে না তার স্কোয়ার করে দিলাম। এটা দ্বিতীয় দিয়ে হয়ে যাবে, কিন্তু অসুবিধা নেই। প্রথম যেটা আছে সেটাকে স্কোয়ার করে দিলাম। 5 স্কোয়ার মানে 25 করে দিলাম। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2b তার হোল স্কোয়ার, অর্থাৎ 4b প্লাস 2ab, 2a। তাহলে এটা মানে কত আসবে? 13, 13। এটা দেখো কত আসবে? 4,
4ab আসবে না, 4ab আসবে ইকুয়াল টু 25। তাহলে দেখো 4ab মানে কি দাঁড়াবে, 4ab মানে 12 দাঁড়াবে। অর্থাৎ এখান থেকে ab মানে কত বলতে পারি, ab মানে কি বলো বলো, ab মানে কত আসবে, 3 আসবে। বোঝা গেল? কোনো সমস্যা? ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু নোট করে নাও। চলো, কি নোট করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো পরীক্ষা খুব আসে। এটা হলো এক্স প্লাস 1/x যদি কে হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² কত হবে, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস 1/x² কত হবে, দেখো এখানে এক্স আছে, এখানে 1/x আছে, উল্টাটা এখানে যেটা আছে এখানে সেটা আছে, ঠিক আছে? রেসিপ্রোকাল আর কি, এক্স 1/x। তখনই কে এর স্কোয়ার গিভেন স্কোয়ার করে দেবে, -2 করে দেবে, -2 করে দেবে, ঠিক আছে? বুঝতে পারলে? কে স্কোয়ার যেটা গিভেন থাকবে তার স্কোয়ার -2, যদি মাইনাসে গিভেন থাকে 1 - x গিভেন থাকে ইকুয়াল টু কে, এটা যদি থাকে তাহলে x² প্লাস 1/x², এটা কি আসবে, কে স্কোয়ার যেটা গিভেন থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? প্লাস যদি গিভেন থাকে, তো -2 করতে হবে, মাইনাস যদি গিভেন থাকে তো +2 করতে হবে। এবার শোনো, অনেক সময় চালাকি করবে, কি থাকবে, ax প্লাস 1/bx এই ফরম্যাটটাই থাকবে, ঠিক আছে? 1/bx ইকুয়াল টু কে এই ফরম্যাটটা সাপোজ থাকবে, তখন তোমাকে বের করতে হলো a² ওয়ান বাই, দেখো এদের স্কোয়ার করতে গিয়ে এটার স্কোয়ার এটাই করছে, হ্যাঁ। তখন গিভেনের স্কোয়ার তো হবে -2, এবার একটু সাবধান থাকতে হবে, দেখো এক্স এর সাথে উপরে, এক্স এর সাথে কত আছে, এ আছে, তাহলে উপরে এ লেখো, আর এই এক্স এর সাথে কত আছে, বি নিচে আছে না, তাহলে নিচে লেখো, ঠিক আছে? এখানে সিও থাকতে পারে, সি ফরম্যাটেও থাকতে পারে, উপরে আছে তাহলে উপরে লিখে দিতে, এ সি লিখে দিতে, বুঝেছো? মনে থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো এটা, দেখো এটার স্কোয়ার এখানে লেখা হয়েছে আর এটার স্কোয়ার এখানে লেখা হয়েছে, সেম ফরম্যাটে। গিভেনের স্কোয়ার করো, হ্যাঁ দাদা গিভেনের স্কোয়ার 6 মানে 36 -2। এবার দেখো এক্স এর সামনে 5 আছে আর এখানে কিছু নেই, কিছু নেই মানে লিখতে হবে না, কিছু আছে নেই তো লিখতে হবে না, 36 - 10 কত হবে, 26 হবে। বোঝা গেল? তারপরে দেখো এখান থেকে, তুমি যদি এ দ্বারা ডিভাইড করে দাও, দেখো তাহলে এটা এ চলে আসবে, আর এটা কি আসবে 6, আর এটা 1/a, এ দ্বারা ডিভাইড করলে 0, এ প্লাস 1/a, ইকুয়াল টু 6 দাঁড়াচ্ছে। এ প্লাস 1/a যদি 6 হয় তাহলে স্কোয়ারটা কি হবে, এই স্কোয়ারটা কি করে বের হয়, গিভেনের স্কোয়ার 6 এর স্কোয়ার, প্লাস থাকলে মাইনাস, তাই না? 36 - 2 মানে 34, কত আসবে, 34, ঠিক আছে? হয়ে গেল? তারপরে এটা দেখো, এটা দেখো, হুম হুম হুম, এবি। এবার দেখো a² প্লাস b², এখানে এ বি আছে, ঠিক আছে? এ বি কে তুলে এদিকে নিয়ে আসো, তাহলে 5, ঠিক আছে? তাহলে দেখো এটা যদি করা হয় a²/ab, b²/ab ইকুয়াল টু 5, ঠিক আছে? তো এটা কাট হলো মানে এ থাকবে, এটা কাট হলো মানে বি থাকবে, তো কি দাঁড়াচ্ছে দাদা, a/b দাঁড়াচ্ছে প্লাস b/a দাঁড়াচ্ছে ইকুয়াল টু 5, তাই না? হুম, তাহলে এটার কি করতে হবে, স্কোয়ার, দেখো তো রেসিপ্রোকাল আছে না, a/b, b/a রেসিপ্রোকাল আছে, হ্যাঁ স্কোয়ার করতে হবে, কোনো সমস্যা নেই। গিভেনের স্কোয়ার করে দাও 25 - 2, রেসিপ্রোকালে আছে তো কোনো সমস্যা নেই, এই হিসাবে সঠিক, উত্তর হয়ে গেল। তারপরে নেক্সট দেখো, হ্যাঁ তো এটা কি, এখানে দেখো স্কোয়ার ঠিক আছে কিন্তু এক্স স্কোয়ার সামনে তো কিছু নেই, তো এটাকেও গায়েব করে দাও, তো কীভাবে গায়েব করবো, 3 দ্বারা ভাগ করে দাও, 3 দ্বারা ভাগ করলে এক্স মাইনাস এটা কি হয়ে যাবে, নিচে ভাগ হলে তাহলে 9x হয়ে যাবে,
আর এটা দেখো 9 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে, হবে না? এটা গিভেন আছে, পুরোপুরি রেসিপ্রোকাল নেই কিন্তু, এটা এক্স, এটা 1/9x, তাই না? পুরোপুরি রেসিপ্রোকাল নেই, একটু সাবধান থাকতে হবে। স্কোয়ার তো করতেই হবে, হ্যাঁ 3 স্কোয়ার, তারপরে প্লাস মাইনাস আছে তো প্লাস প্লাস 2। এবার এখানে এক্স এর সামনে কিছু নেই, ঠিক আছে, কিন্তু এখানে আছে 1/9, লিখে দিলাম, ঠিক আছে, 9 আর এটা 2/, দ্যাট इज आंसर। समझ में आया कुछ? নেক্সট দেখো, হুম, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বলবো তোমাদেরকে, ঠিক আছে, অনেক জায়গায় ইউজ হবে এটা। দেখো দুটা ইকুয়েশন আছে, তিনটা ভেরিয়েবল আছে, এ বি সি, তিনটা ভেরিয়েবল আছে। যখন এরকম দেখবে দুটা ইকুয়েশন তিনটা ভেরিয়েবল, ঠিক আছে, একটাকে জিরো করে দাও। আমি সি কে জিরো করলাম, সি কে যদি জিরো করি এই পার্টটা গায়েব হয়ে যাবে, এই পার্টটা গায়েব হবে, এই পার্টটা গায়েব হবে, আর এখানে বের করতে হবে এ প্লাস বি। সি কে যদি জিরো করে দেওয়া হয়, তাই না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জানা আছে, এ বি জানা আছে, আর কি জানা আছে, কি বের করতে হবে? এ প্লাস বি। এটাই তো? হ্যাঁ দাদা। তাহলে দেখো কিভাবে করা যায়। আমাদের এ প্লাস বি, এ প্লাস বি এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা আমরা জানি। কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, জানি কি না? হ্যাঁ দাদা জানি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 9 আছে, 2ab, দেখো এবি মানে 8, 2 মানে 16, 25 আসছে। এ প্লাস বি কি আসবে? দেখো বর্গমূল, কিন্তু এদিকে বর্গমূলের প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস 5 আসবে, আসবে প্লাস মাইনাস 5, ঠিক আছে। নেক্সট দেখো, সি কে জিরো করে দিলাম, গায়েব হয়ে যাবে, তাহলে এটা এখানে এ বি শুধু বের করতে হবে। কি বের করতে হবে? এ বি। এ প্লাস বি কত আছে? এ প্লাস বি আছে তোমার 6। আমি বোথ সাইডে হোল স্কোয়ার করে দিলাম, কোনো সমস্যা না দাদা, হ্যাঁ। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 36। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 14 প্লাস 2ab ইকুয়াল টু 36। অতএব 2ab ইকুয়াল টু কত? 22। এবি মানে কত আসবে? 11, দেখি না, এবি মানে 11 আসবে, আসবে। এবি মানে 11 মানে এটার উত্তর হলো 11। ক্লিয়ার? চলো নেক্সট, দেখো সেম ভাবে দুটা ইকুয়েশন তিনটা ভেরিয়েবল, সি কে জিরো করে দাও, করে দিলাম। কত সহজ হচ্ছে। তাহলে এখানে কি থাকবে? এখানে সি কে জিরো করে দিলে এটা একটু গন্ডগোল আছে মনে হচ্ছে, বি করে দাও, এটাকে বি করে দিলাম, ঠিক আছে, এটাই হওয়ার কথা। হুম, তো দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার দাঁড়াচ্ছে, প্লাস এ স্কোয়ার দাঁড়াচ্ছে, প্লাস বি স্কোয়ার। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা তো আমরা জানি না, জানি কি? তাহলে বের করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে, ঠিক আছে, বের করতে হবে। এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ার, মাইনাস দেওয়া হয় একটা, হ্যাঁ, মাইনাস 2ab। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, প্লাস 2ab এক্সট্রা আছে না, এটাকে মাইনাস করে দিলাম, মাইনাস 2ab করে দিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, রাইট। 2 × a² প্লাস এটা দাঁড়াচ্ছে কি 2 × a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা দাঁড়াচ্ছে, হ্যাঁ দাদা। এ প্লাস বি 2 আছে, তার হোল স্কোয়ার মানে 4, 4 2 গুণ 2 স্কোয়ার, 2 গুণ এবি, এবি মানে কত আছে? 1, এটা 8 মাইনাস 2 অর্থাৎ 6, কত আসবে? 6 আসবে, অপশন নাম্বার সি। বলো ক্লিয়ার? নেক্সট, দেখো, হুম, এটা কি ভ্যান আছে? কি আছে? x⁴ প্লাস 3x² প্লাস 1, এখানে x⁴ প্লাস 7² প্লাস 1, উপরে আমি একটা কাজ করলাম, x² দ্বারা ডিভাইড করলাম, নিচেও x² দ্বারা ডিভাইড করলাম, করতেই পারি, উপর নিচে সেম ভ্যালু দ্বারা ডিভাইড, হ্যাঁ দাদা। ডিভাইড করলে দেখো কি আসবে? x² আসবে, প্লাস 1/x² আসবে, এখানে প্লাস 3 আসবে, ঠিক আছে, আর এখানে x² আসবে, এখানে 1/x²,
+7, তাই না? +7 আসবে। এক্স স্কোয়ার প্লাস 1/x² মানে কত আসবে? গিভেনের স্কোয়ার -2, একের স্কোয়ার, একের স্কোয়ার -2, তার মানে -1 কত আসবে? -1 +3 -1 +7, উপরে 2 নিচে 6, অর্থাৎ 1/3 কত আসবে? 1/3 বুঝলে? ঠিক আছে, নেক্সট এখানে দেখো, এটা যদি ফর্মুলা ইউজ করি তাহলে x² -2ab, 2ab প্লাস b² মানে 3 স্কোয়ার ইকুয়াল টু x² প্লাস kx প্লাস 9। তো দেখো, তুমি ডাইরেক্টই কাট করতে পারতে, এগুলো না লিখলেও চলতো, এটা ডাইরেক্ট কাট করা যাচ্ছে। kx মানে 6, তাই না? তাহলে x কাট হয়ে গেল, অর্থাৎ k ইকুয়াল টু -6, k ইকুয়াল টু -6। দেখো, নতুন ফরম্যাট তখন বলে দিয়েছিলাম আমি, 2 × p² + q² মানে কি, এটা বলেছিলাম, কি বলেছিলাম? p + q তার হোল স্কোয়ার প্লাস প্লাস p - q তার হোল বলেছিলাম। হ্যাঁ দাদা বলেছিলে। 4-এর স্কোয়ার মানে 16, 2-এর স্কোয়ার মানে 4, ঠিক আছে, 20। 2 × p² + q² মানে 20, অর্থাৎ p² + q² মানে 10, ঠিক আছে, আসবে 10 আসবে। নেক্সট দেখো, আমরা জানি 4xy মানে কি, তো 4xy মানে হলো x + y তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 9-এর স্কোয়ার, 1-এর স্কোয়ার, 81 - 1 মানে কত? 80। তাহলে দাদা 4xy অর্থাৎ xy কত আসবে? 80/4, 80/4 মানে 80/4 মানে, ঠিক আছে। এই দেখো, সেই ফরম্যাটের উপরেই দিয়েছে তোমাকে, দুটো একসাথে মার্জ করে দিয়েছে, ঠিক আছে। 8pq ইন্টু p² + q², কিন্তু তোমার কি জানা আছে? তোমার জানা আছে 4pq, 4pq লেখো ইন্টু 2 × p² + q², এই ফরম্যাটে লেখা যেতে পারে। এটা মানে কি দেখো, একবার আমাদের p + q, এটা p + q তার হোল স্কোয়ার মাইনাস p - q তার হোল স্কোয়ার, তাই না? তাহলে একবার দেখো, আমি স্কোয়ার করে রাখছি, 8² 4² স্কোয়ার করে রাখছি, যখন বিয়োগ করব তখন 4ab, বিয়োগ করলে 48, আর যখন আমরা যোগ করলে কত আসবে? যোগ করলে আসবে তোমার 2 × p² + q², রাইট? তাহলে 0, 8 × 8 64, 8 × 4 32, 32 আর 6, বোঝা গেল? এভাবেই সাইডে লিখে রাখবে, কারণ তুমি জানো বিয়োগ করলে আসবে 4pq, আর যোগ করলে আসবে 2 × p² + q², ঠিক আছে, বুঝতে পেরেছো? হুম, আচ্ছা, এটা করো সেম ভাবে। দেখো 4xy লেখা যেতে পারে ইন্টু 2 × x² + y² লেখা যেতে, ঠিক আছে। স্কোয়ার করে দাও দাদা, স্কোয়ার করলে 3, স্কোয়ার করলে 2, বিয়োগ করলে 4xy তাহলে 1, আর যোগ করলে 2 × x, 5 হবে সঠিক, ঠিক আছে, 5 হবে সঠিক। চলো নেক্সট দেখো, করা যায়। হুম, এটাকে দেখো তো, এভাবে লিখতে পারি আমরা, স্কোয়ার তার হোল স্কোয়ার, y² তার হোল, এ x y তার হোল স্কোয়ার, এটাই দাঁড়াচ্ছে না? হ্যাঁ দাদা, এটা মানে কি দাদা? এটা মানে হলো x + y, x - y, তার কি আছে? হোল স্কোয়ার আছে। কোনো সমস্যা? না দাদা নেই। তো যোগ করে কি আসবে? মুখে মুখে যোগ করে দেখো, b/a কাট হবে, মানে 2 × a/b আসবে, আসবে না? আসবে। আর যখন বিয়োগ করা হবে দেখো, a/b কাট হবে, b/a যোগ করে দাও, b/a মানে 2b, ঠিক আছে, কাট কাট, মানে 4 হবে সঠিক, 4 হবে সঠিক, ঠিক হ্যাঁ। ভুল করলাম নাকি? আচ্ছা, 4-এর স্কোয়ার, সরি।
যেটা বের করতে বলেছে তার উপরে যদি 2 দ্বারা গুণ করি, নিচে যদি 2 দ্বারা গুণ করি, উপরে 2 দ্বারা গুণ করলাম, নিচে 2 দ্বারা গুণ করলাম, কারো কোনো সমস্যা হবে না? দাদা কোনো সমস্যা হবে না, উপর নিচে সেম নাম্বার দ্বারা গুণ করতেই পারি, তাই না? উপরে আমি 2 দ্বারা গুণ করলাম, নিচেও 2 দ্বারা গুণ করলাম, তাহলে 4ab চলে আসবে। এবার তুমি জানো এটা কি যোগ করতে হয়, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে যোগ করতে হয়, আর এখানে কি করতে হয়, বিয়োগ করতে হয়, সেম ভ্যালু, তাই না? তো যোগ করলে দেখো এটা 81, আর 9 স্কোয়ার 81, 5 স্কোয়ার 25। যদি যোগ করা হয় তাহলে উপরেরটা পাচ্ছ, উপরেরটা তাহলে কত পাচ্ছ, 106, তাই না? আর বিয়োগ করলে কত আসবে, দেখো বিয়োগ করলে আসবে তোমার কত, 56, তাহলে এটা 53 উপরে, আর নিচে 28, রাইট? ক্লিয়ার? নেক্সট নেক্সট দেখো, সেম ভাবে দুটা ভেরিয়েবল আছে, সরি দুটা ইকুয়েশন আছে, চারটা ভেরিয়েবল আছে, রাইট? দুটা ইকুয়েশন আছে, চারটা ভেরিয়েবল আছে, তাহলে আর এসকে আমরা শূন্য করে দিলাম, আর এবং এসকে শূন্য করে দিলাম, ঠিক আছে? এভাবে করলেই হবে। তাহলে কি জানা আছে এখানে, পি প্লাস কিউ ইকুয়াল টু 6, আর এখানে জানা আছে পি ইন্টু কিউ ইকুয়াল টু 9, তোমাকে ইকুয়াল টু 9, তোমাকে বের করতে হবে কি, তোমাকে বের করতে হবে পি মাইনাস কিউ। সেম পাওয়ারে কনভার্ট চলছে, সেম পাওয়ারে পি প্লাস কিউ থেকে পি মাইনাস কিউ, তাহলে প্লাস মাইনাস উত্তর আসবে, হ্যাঁ দাদা আসবে। তো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস 4 পি কিউ, এটাই তো আসবে। তো পি প্লাস কিউ, বা সেটা আমি ইউজ করতে পারো, কোনটা বলো তো? আমি যে তোমাদেরকে শিখেছিলাম এখান থেকে দুটি নাম্বার বের করো, তাই না? হুম, এটা দিয়ে তো হয়ে যাচ্ছে। পি প্লাস কিউ তার 36, এখানে 36, আচ্ছা জিরো আসবে উত্তর, আসবে জিরো, ঠিক আছে? জিরো এর বর্গমূল মানে, নেক্সট দেখো, নেক্সট দেখো, এই দুটোকে যদি গুণ করো কি আসবে, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, তাই না? দেখো এ প্লাস বি এ মাইনাস বি, পাওয়ারের ডাবল করে দাও, এখানেও সেম ভাবে এ প্লাস বি এ মাইনাস বি, তো পাওয়ারের ডাবল করে দিলে হয়ে গেল বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4, আর এখানে বি টু দি পাওয়ার 4 4, ঠিক আছে? তো কাট 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 মানে জিরো, ঠিক আছে? ওকে, বুঝলে তো সকলে? নেক্সট নেক্সট দেখো, এই দুটোকে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবার এটা আর এটা যদি করো তাহলে কি আসবে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, মুখে মুখে হয়ে যাবে, বুঝলে এগুলো? এক্স টু দি পাওয়ার 8 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 8, এবার এটা আর এটা, এক্স টু দি পাওয়ার 16 মাইনাস ওয়াই টু দি পাওয়ার হবে। তারপরে দেখো সেম ভাবে এই সে কিছুক্ষণ আগে যেভাবে করলে ওটা করো, 4 2, দেখো গুণ করলে 8, যোগ করলে 6, তাহলে 4 এর কিউব মানে 64, 2 এর কিউব মানে 8, অর্থাৎ 72 হচ্ছে আমাদের সঠিক উত্তর, হচ্ছে 72 হচ্ছে সঠিক উত্তর। মেথড 2 যদি করো, ঠিক আছে, মেথড 2 যদি করো তাহলে কিভাবে করা যেতে পারে, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এটা বের করতে বলেছে, হ্যাঁ দাদা। এ প্লাস বি হোল কিউব করবো, মাইনাস 3ab করবো, ইন্টু এ প্লাস বি করবো, ঠিক আছে? এ প্লাস বি হোল কিউব মানে 216, মাইনাস 3ab মানে 24, এ বি এর 3 গুণ 24, এ প্লাস বি মানে 6, 144, ঠিক আছে? 216 মাইনাস 144 অর্থাৎ 72 হবে সঠিক। ওকে, এখানে দেখো দুটি নাম্বার বলে যাদের গুণ করে 15 কিন্তু বিয়োগ করে 2, 5 আর 3, দেখো এটা কত আসবে, 125, আর এটা 3 এর কিউব মানে 27, বিয়োগ করলে 98, ঠিক আছে? যদি ফর্মুলা দিয়ে করতে যাও মেথড 2, ফর্মুলা দিয়ে যদি করতে চাও তোমার ব্যাপার, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটা বের করতে হবে, কী করে করবো, এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব করবো, প্লাস ই এক্স ওয়াই করবো, ইন্টু এক্স মাইনাস ওয়াই করবো, এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব মানে 8, ঠিক আছে? 3 গুণ করো, 3 গুণ করলে 45 গুণ 90, আর 8 98, ঠিক আছে? চলো নেক্সট নেক্সট দেখো, এ প্লাস বি জানা আছে, ওকে এটা বের করতে হবে, ঠিক আছে? এ কিউব প্লাস বি কিউব
প্লাস এটা। তো বলো কি করা যায়? দেখো তো এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। দেখো তো এটা এটা সেই ফর্ম্যাটে আসে নাকি? 3ab ইন্টু এ প্লাস বি, এটা মানে কি এটাই আসে নাকি? তুমি একবার চেক করো, তুমি একবার চেক করো, ঠিক আছে দাদা? এটাই তো আসছে। এর মানে কত? 8 মানে 24ab আসছে না? হ্যাঁ দাদা 24ab, তার মানে এটা ফর্ম্যাট একটা কিসের? এ প্লাস বি তার হোল কিউবের, তাই না? দেখা মাত্রই তুমি বলতে পারছো এটা মানে এ প্লাস বি তার হোল কিউব, অর্থাৎ 8-এর কিউব। 8-এর কিউব মানে 512, মানে 512। ঠিক আছে, এটা দেখো কিভাবে করবে। দেখো তো সেম ফরম্যাটে আছে কিনা, ওই যে আমি যেটা বললাম এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই ফরম্যাটে আছে কিনা? ঠিক আছে, এই ফরম্যাটে আছে। ঠিক আছে? আমি এই পার্টটাকে দেখলাম, এটা কি আছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, ঠিক আছে? 3ab মানে এটা মাইনাস এবি দাঁড়াচ্ছে কিনা? 3ab ইন্টু এ প্লাস বি, কি দাঁড়ায় কিনা? তো 3ab তো রাখলাম, আর এটা মানে -1/3। 3 3 গায়েব হলো, অর্থাৎ মাইনাস এবি আসছে। আসছে, যদি আসে তাহলে তুমি ডাইরেক্ট এটাকে লিখতে পারবে কি? এটাকে লিখতে পারবো তো এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 1/3-এর কিউব। কত আসবে? মাইনাসের কিউব মানে মাইনাসে আসবে, একের কিউব মানে 1, 3-এর কিউব মানে 27। ঠিক আছে, প্লে। তারপরে দেখো, দেখো সেম প্যাটার্নে আছে কিনা, সেম প্যাটার্নে আছে কিনা, এটা মাইনাসে আছে। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে? তারপরে ওটা আসছে কিনা দেখো, -3ab ইন্টু এ মাইনাস প্লাস এবি আসছে কিনা তুমি একবার চেক করে দেখবে, ঠিক আছে? -3ab, আর এটা কত আছে? -1/3। 3 3 কাট হলো, মাইনাস মাইনাস প্লাস, তাহলে এবি চলে আসছে। হ্যাঁ দাদা আসছে, যদি আসে তাহলে এটা ফরম্যাটটা কি হবে? তো এটা হবে এ মাইনাস বি তার হোল, এ মাইনাস বি অর্থাৎ -1/3 তার কিউব, অর্থাৎ মাইনাসে উত্তর আসবে, একের কিউব মানে 1, 3-এর কিউব মানে 27। ঠিক আছে, দেখো এটার কিউব করেই এটা আসছে, দেখো এটার কিউব, এটার কিউব, আর এখানে যদি আমাদের সেই প্যাটার্নটা থাকে যে 3ab 3ab ইন্টু এ প্লাস বি, এই ফর্ম্যাটে যদি থাকে তাহলে আমাদের ফর্মুলাটা চলে আসবে। হ্যাঁ, দেখি এটা মানে 90 আসে কিনা। 6 18, 18 আর এটা মানে কি 5, 5 আর তাহলে 90 চলে এসেছে এসেছে। তাহলে এটা মানে কি দাঁড়ালো? এটা মানে দাঁড়ালো দাদা 2x প্লাস 3y তার হোল কিউব। কত? হোল কিউব মানে 5-এর কিউব, 5-এর কিউব মানে 125, কিউব মানে কত? 100। বলো ক্লিয়ার হয়ে যাচ্ছে? না মাথার উপর দিয়ে? হুম, মাথার উপর দিয়ে না তো আবার? এগুলো দেখা মাত্রই উত্তর করতে পারবে। দেখো এ কিউব, এটার কিউব আছে, আছে, এটার কিউব আছে, আছে, -3ab ইন্টু এ মাইনাস বি, এইটা, ঠিক আছে? মাইনাসই আছে, অসুবিধা নেই। 3ab, এ কত আছে? 2x আছে, বি 3y আছে, ইন্টু এ মাইনাস বি, এই ফরম্যাটটা মানে 72 আসছে কিনা দেখো। 6 18, 18 আর এটা দেখো ইন্টু 4, মানে 72 আসছে, দাদা দাদা আসছে। তাহলে এটা কি প্যাটার্ন দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে তো 2x মাইনাস 3y তার হোল, ঠিক আছে? অর্থাৎ 4-এর কিউব, 4-এর কিউব মানে দাদা 64, 4-এর কিউব মানে দাদা 64। ঠিক আছে, বুঝলে? আমি জানি অনেকে ডাইরেক্ট টিক করে দিচ্ছ, ডাইরেক্ট টিক কোনো ভেরিফাই করছো না, জানি, কিন্তু ভেরিফাই করানোর কারণটা আছে। অনেক সময় তোমাকে ফাঁসিয়ে দিতে পারে, এক্সট্রা কিছু অ্যাড করে দিতে পারে, বুঝলে? এক্সট্রা কিছু অ্যাড করতে পারে। ওই দেখো এটা কীভাবে করবে, তোমার ইচ্ছা এখান থেকে শুরু করতে পারো, এখান থেকে এটাকে আমি কিউব করে দিলাম, পি মাইনাস কিউ তার হোল কিউব করলাম, এটা 6 কিউব, ঠিক আছে? পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস
3pq ইন্টু মাইনাস কিউ ইকুয়াল টু 216, রাইট? পি কিউ মাইনাস কিউ কিউ মানে 936 মাইনাস 3pq ইন্টু পি মাইনাস কিউ মানে 18pq ইকুয়াল টু 216। এবার 18 দিয়ে কাট করে দাও তো প্রত্যেকটি পদকে, দেখো 18 দিয়ে যদি কাট করি 5 বার, 3 6 18 2বার, 18 দিয়ে কাট করে 18 একবার, 18 2, তাহলে পি কিউ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 52 মাইনাস 12 আছে। রেসিপ্রোকালে আছে এ কিউ প্লাস বি কিউ, তোমাকে বের করতে হবে। আচ্ছা, কোনো ব্যাপারই না এটা। দেখো লসাগু নিলাম, এ বি আসছে এ ইন্টু এ স্কোয়ার, বি ইন্টু বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে কি দাঁড়াচ্ছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ বিকে তুলে নিয়ে আসো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, হ্যাঁ না? এটা দাঁড়াচ্ছে এটা 0। এটা যদি 0 হয়, এটা ফর্মুলা কি দাদা? এটা ফর্মুলা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি। দেখো তো এই পার্টটা জানা আছে আমাদের 0, তাহলে 0 ইন্টু সামথিং মানে 0, 0 ইন্টু সামথিং মানে তো, ঠিক আছে? এবার এটা কিভাবে করবে দেখো, অ্যাকচুয়ালি কি জানা আছে এটা দেখো, 3p তার হোল স্কোয়ার, তারপরে দেখো আর এটা দেখো 2q তার হোল স্কোয়ার, আর এটাকে তুলে এদিকে নিয়ে আসলে 6pq, তাই না? মাইনাস 6pq। তাহলে দেখো এ বি করলেই আসছে কিনা, 3p ইন্টু 2q করলে আসছে কিনা, আসছে। তাহলে এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, এ কিউব প্লাস বি কিউব, এখনই তুমি দেখলে এ কিউব প্লাস বি কিউবও 0 হয়, তাই না? এ কিউব প্লাস বি কিউব 0 হবে, তাহলে এই পার্টটা কত চলে আসবে? এখনই তুমি দেখলে সেটা 0 চলে আর বোঝা গেল, ঠিক আছে? এবার এটা কিভাবে করবে দেখো, বোথ সাইডে যদি কিউব করে দাও, তাহলে এ কিউব, এটা বি মাইনাস সি তার হোল, দেখো আচ্ছা আরো ইজিলি করা যাবে, বুঝলে? চলো আমি ওই প্যাটার্নটাও দেখাচ্ছি না, তোমাকে আমি একটা বিষয় শিখিয়ে রেখেছি, ইফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সি, দেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। শিখিয়ে রেখেছি আমি, শিখেছি না? বলো না, শিখেছি কি না? হ্যাঁ বলেছি। এটাকে যদি আমি ইউজ করি, এটা যদি ইউজ করি, কিভাবে ইউজ করবে, কিভাবে ইউজ করবে? দেখো ক্যাপিটাল এ কে ক্যাপিটাল এ ধরলাম, আর বি কে ধরলাম মাইনাস বি, আর সি কে ধরলাম সি, ঠিক আছে? তাহলে তুমি দেখো তো এ প্লাস বি প্লাস সি কত আসছে, এটা আসবে এ মাইনাস বি, তাই তো? এ এর মানটা আমি যদি বসিয়ে দিই, এর মানটা যদি বসিয়ে দিই, মানটা বসিয়ে দাও, বি মাইনাস সি আসবে, বি মাইনাস সি, আর তারপরে কত আছে, মাইনাস বি প্লাস সি। দেখো তো এটা একটা কাট হচ্ছে, এটা একটা কাট হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, ঠিক। তাহলে এ প্লাস বি প্লাস সি যদি 0 হয়, তাহলে আমাকে বলো এ কিউব, এটাকে আমরা মাইনাস বি তার হোল কিউব বলতে পারি না? পারি। ছোট দিয়ে লেখো না, ছোট দিয়ে লেখো, কোনো অসুবিধা নেই। এ কিউব প্লাস সি কিউব, যদি না বুঝতে পারো আমার কাছে উপায় আছে আরো, হ্যাঁ আমার কাছে আরো অস্ত্র আছে, লেখা যেতে পারে। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা কত হয়ে যাবে দাদা? হবে না দাদা? একটু অন্য অ্যাপ্রোচ দেখাও না, এটা গুলিয়ে ফেললাম। ঠিক হ্যাঁ, শুধু তোমারই জন্য, হ্যাঁ।
বললাম আমি বোথ সাইডে হোল কিউব করে দাও, সাইডে হোল কিউব করে দাও, করতে তো পারি, করতে পারো, খুব কথা। তাহলে কিউব ইকুয়াল টু বি কিউব মাইনাস সি কিউব মাইনাস এবিসি ইন্টু, এবার একটু দেখো, বি কিউব মাইনাস সি কিউব মাইনাস এবিসি, বিসি বিসি, আর এটা মানে তুলে এদিকে নিয়ে আসো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3a, আসছে না বলো? তারপরে দেখো এ প্লাস বি প্লাস সি যদি জিরো হয় এই পার্টটা কি হয়ে যাবে, জিরো, কোনো কথাই নেই, ঠিক আছে, ডাইরেক্ট জিরো। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু জিরো, অথবা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। তাহলে এখানে যদি 3abc লেখো, 3abc মাইনাস 3abc ইকুয়াল টু জিরো, দেখা যেতে পারে। হুম, এবার এটা, এটা হলো ইম্পর্টেন্ট 7 ইম্পর্টেন্ট ভ্যালু যে শিখেছিলাম তার মধ্যে একটা। এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি √3 হয়, এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি √3 হয়, তাহলে এক্স টু পাওয়ার 6 ইকুয়াল টু -1, তো ডাইরেক্ট মনে রাখ, টু পাওয়ার 6 ইকুয়াল টু -1, কখন? যখন এক্স প্লাস ওয়ান বাই এক্স √3, ঠিক আছে। তাহলে এটাকে দেখো, এক্স টু পাওয়ার 6 পাওয়ার 3 করা যেতে পারে, এটা এক্স টু পাওয়ার 6 পাওয়ার 2 করা যেতে পারে, এটা এক্স টু পাওয়ার 6, ঠিক আছে, এটা +1, এক্স টু পাওয়ার 6 এর পাওয়ার বিজোড়, তাহলে -1 হবে, এক্স টু দি পাওয়ার 6 এর পাওয়ার 2 কত হবে, এটা +1 হয়ে যাবে, রাইট। এক্স টু দি পাওয়ার 6 আছে, তাহলে -1, আর এটা প্লাস, তাহলে দেখো তো জিরো চলে আসছে, ঠিক আছে। এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি 2 হয়, এটাও 7 ইম্পর্টেন্ট ভ্যালুর মধ্যে, তাহলে এক্স ইকুয়াল টু 1 করতে পারো, এক্স ইকুয়াল টু 1 করতে পারো, হ্যাঁ দাদা। তাহলে 1 করো, 1 প্লাস 1 মানে 2, আর এখানে 2 2 মিলে 4, 4, ঠিক আছে। তারপরে দেখো এটা গিভেনের স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² কত হবে, তাতে গিভেনের স্কোয়ার 9 -2 7, আর কিউব করলে কত আসবে, তো কিউব করলে আসবে তোমার কত, গিভেনের কিউব মানে 27 মাইনাস 3a, তাই না, 3 ইন্টু কে অর্থাৎ 18, 7 গুণ 18 করতে হবে, দেখো এটা মানে 7, এটা মানে 18, 7 গুণ 18 মানে 126, বুঝলে কি না, বুঝলে সকলে, 126 হবে সঠিক উত্তর। তারপরে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কি, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, ঠিক আছে। এগুলো কোশ্চেন যদি দেয়, এই টাইপের কোশ্চেন তোমার জন্য ভালো, কারণ অনেকে এর জন্য প্রস্তুত থাকবে না, ঠিক আছে। স্কোয়ার প্লাস 1/x², এদের মধ্যে ডিফারেন্স দেখো, মিনিমাম পাওয়ারে আমি সবসময় লিখতে বলছিলাম, মিনিমাম ডিফারেন্স পাওয়ার, এখানে 3 2 ডিফারেন্স 1 আছে, তাহলে মাইনাস করো, মাইনাস করে এক্স প্লাস 1/x+1, দেখো এক্স কিউব প্লাস 1/x³ মুখে মুখে করা যাবে, 3 এর কিউব মানে 27 মাইনাস 3 গুণ 3, তাই না, 3 কে না, 3 ইন্টু 3 মানে 18, এটা কত আসছে 18, আর এটা কত আসবে 3 স্কোয়ার -2 মানে 9 -2 7 -3, 126 থেকে 3 বাদ দিয়ে দাও, 123, কত আসবে 123 আসবে সঠিক উত্তর, ঠিক আছে। 65 মানে 23 আসবে, ঠিক। হুম, এবার এটা দেখো, প্রথমে x² প্লাস 1, সরি x² প্লাস y² কত হবে বলো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার -2x, অর্থাৎ 5 স্কোয়ার মানে 25, 6 দ্বিগুণ করো তত 12 মানে 13, ঠিক আছে। আর এক্স কিউব প্লাস 1, সরি ওয়াই কিউব কত হবে, এক্স প্লাস ওয়াই তার হোল কিউব, ঠিক আছে, ওকে, -3xy ইন্টু এক্স প্লাস, তাহলে কত আসবে দেখো, কিউব করো 125, 3 গুণ করলে 18, xy 3 গুণ করলে 18, 18 ইন্টু 5 90, অর্থাৎ কত আসবে এটা 35, তাহলে কি দাঁড়াচ্ছে 13 গুণ 35, 13 এর 5 গুণ মানে 65, 13 এর 3 গুণ 39, 39 আর 6, ঠিক আছে। নেক্সট 7 দেখো, দুটি সংখ্যা বলো যাদেরকে গুণ করে 24 বিয়োগ করে 2, তাহলে 6 এবং 4, ঠিক আছে, 6 4, তাহলে এক্স মানে 6 ধরলাম, ওয়াই মানে 4 ধরলাম,
6 স্কোয়ার মানে 36। দেখো স্কোয়ার করে দাও একবারে, স্কোয়ার করলে এইভাবে করো, স্কোয়ার করো, স্কোয়ার করলে 36, স্কোয়ার করলে 16, ঠিক আছে। এবার কিউব করো দাদা, কিউব করলে তোমার 216, আর কিউব করলে দাদা 64। এখানে কত আসবে 52, আর এখানে 152, তাই না? বাপরে বাপ, সেই বড় গুণ তো, 52 গুণ 152। দেখো 52 গুণ 100 মানে 5200 হয়, আর 52 × 52 মানে তুমি জানো এটাকে 100 যোগ 52 লিখলে 52 গুণ 52 2704, 2704 যোগ করে দাও, হয়ে গেল 4009, আর এখানে 7, 7 9 0 4, 7 9 0, ঠিক আছে। 7ও হয়ে গেল। চলো নেক্সট, নেক্সট দেখো, এটাকে আমি লিখতে পারি, কি লিখতে পারি, এক্স প্লাস ও ওয়াই ইকুয়াল টু 1/xy, ঠিক আছে, লেখা যেতে পারে। হ্যাঁ দাদা লেখা তো যেতে পারে, লেখা তো যেতে পারে, রাইট। হুম, তাহলে দেখো এটা কিউব করলাম দাদা, কিউব মানে এটা করতে হবে, এটা বোথ সাইডে যদি কিউব করে দিই, তাহলে এবার দেখো বোথ সাইডে যদি কিউব করি তাহলে কি থাকবে, এক্স কিউব থাকবে, প্লাস ওয়াই কিউব থাকবে, প্লাস 3xy থাকবে, ইন্টু এক্স প্লাস ওয়াই থাকবে। এখানে 1/x কিউব ওয়াই কিউব দাঁড়াচ্ছে, ঠিক আছে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এখানে এটা মানে তুমি জানো, দেখো এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মানে 1, এটা 3 আসছে, তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 1/x কিউব ওয়াই কিউব ইকুয়াল টু কত, ঠিক আছে। চলো নেক্সট। হুম, দেখো ভালো প্রশ্ন, যদি এতে লসাগু যেটা বের করতে পারে সেটা যদি লসাগু নিয়ে নাও তাহলে এক্স ওয়াই জেড পাবে, এখানে ওয়াই জেড আছে তাহলে এক্স দ্বারা গুণ করতে হবে, তাহলে এক্স কিউব, এখানে জেড এক্স আছে তাহলে ওয়াই দ্বারা গুণ করতে হবে ওয়াই কিউব, আর এখানে জেড কিউব আসবে। তো দেখো যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0 হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মানে কি আসবে, 3xyz, 3xyz, আর নিচে xyz আছে, আছে কি না? উত্তর কত আসবে, 3 আসবে, বুঝলে? কত আসবে, 3 আসবে, বোঝা যাচ্ছে? হুম, নেক্সট, এই দেখো এ মানে ধরলাম আমি এক্স মাইনাস ওয়াই, ভালো করে দেখো, বি মানে ওয়াই মাইনাস জেড, সি মানে জেড মাইনাস এক্স, ঠিক আছে। যদি এ প্লাস বি প্লাস সি করো, এ প্লাস বি প্লাস সি করো, তাহলে কি আসবে, দেখো এক্স এক্স কাট হবে, ওয়াই ওয়াই কাট হবে, জেড জেড কাট হবে, জিরো। এ প্লাস বি প্লাস সি জিরো, এ প্লাস বি প্লাস সি জিরো, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc কি হয়, জিরো হয়। তো এটার উত্তর কত আসবে, জিরো, ঠিক আছে। তারপরে দেখো দুটো ইকুয়েশন, তিনটা ভেরিয়েবল, এক সি কে জিরো করে দাও, সি কে জিরো করে দিলে তাহলে কি থাকলো না, এ কিউব প্লাস বি কিউবই তোমাকে বের করতে হবে, তাই না? এ কিউব প্লাস বি কিউব তোমাকে বের করতে হবে, তাহলে কিভাবে বের করবে, দেখো এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস, এই তো, এটাই তো এ কিউব প্লাস বি কিউব, বলো, এটাই তো না? হুম, তাহলে দেখো এ প্লাস বি তার হোল কিউব মানে 13 এর কিউব, 13 এর কিউব মানে 2197, একবার লিখে দিচ্ছি চলো, 13 এর কিউব, 3ab, এবি মানে 50 আছে, আর এ প্লাস বি মানে 13 আছে, আছে, তো 2197 মাইনাস, দেখো 150 গুণ 13, 14 স্কোয়ার 196 মাইনাস 1, 195, 1950, 1950, 1950 থেকে 2150 যেতে গেলে আমাকে 200 যোগ করতে হবে, ঠিক আছে, 247, তো কত আসবে, 200, ঠিক আছে, 247, ঠিক আছে। চলো পি ইকুয়াল টু 99, তাহলে এটা গুণ করে দিতে একবার কি আসে দেখি, পি কিউ আসবে,
প্লাস 3p স্কোয়ার আসবে প্লাস 3p আসবে, আসবে না? আসবে না? চেনা চেনা কিছু মনে হচ্ছে। p কিউব 3p স্কোয়ার। দাদা হ্যাঁ বলো, এটাকে যদি আমি এইভাবে লিখি কোনো সমস্যা কারো? ইন্টু 1 3p ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 কিউব মাইনাস 1 লিখলাম প্লাস -1 করে দিলাম, এক্সট্রা যেটা লিখেছি সেটাকে মাইনাসই করে দিলাম। তাহলে এটা দেখো একটা ফরম্যাটে আসছে পি প্লাস 1 তার হোল কিউব, আসছে না? আসছে। অর্থাৎ এটা মানে 100 এর কিউব মাইনাস 1, 100 এর কিউব মাইনাস 100 এর কিউব মানে 1-এর পরে কটা? 6টা শূন্য, -1 করতে হচ্ছে, তাহলে 6টা 9 বসিয়ে দাও। বুঝতে পেরেছো? কটা শূন্য? 6টা শূন্য, তার থেকে 1 বাদ দিচ্ছ, তাহলে 6টা 9 বসিয়ে দাও। ঠিক 2014, 2015, 2016-তে। তারপরে দেখো এটা দেখেই তো বোঝা যাচ্ছে নাকি? তো বোঝা যাচ্ছে এটা ফর্মুলা কি? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা আছে। এ কিউব, হ্যাঁ, মাইনাস, ঠিক আছে? দেখো ভালো করে দেখো, এটা এটা কার হয়ে যাচ্ছে? পি পি কিউব বা পি বি কিউব, একবার ডাইরেক্ট কম্পেয়ার করো। পি বি এর জায়গায় কি আছে? পি বি এর জায়গায় 3b আছে, পি বি এর জায়গায় 3b আছে, তাহলে পি মানে 3, পি মানে 3, কোনো ডাউট আছে? আলাদা নেই, কোনো ডাউট নেই, তাই না? সরলতম মান বের করতে বলেছে। দেখো তো এটাকে আমাদের 4 মাইনাস 1 লেখা যেতে পারে, অর্থাৎ 2 স্কোয়ার। ভালো করে শোনো, 2 স্কোয়ার মাইনাস 1 লেখা যেতে পারে, তার সাথে কি আছে? 2 স্কোয়ার আছে, আছে না? তাহলে কি হবে? 2 এর পর 4 মাইনাস 1 স্কোয়ার মানে হবে এ প্লাস বি, এ মাইনাস বি, পাওয়ারকে ডাবল করে দাও। তারপরে এটার সঙ্গে করতে বলেছে, এটার সঙ্গে যখন এটাকে করবে, ভালো করে শোনো, ওটার সঙ্গে যখন এটাকে করবে কি আসবে? 2 এর পর 8 মাইনাস 1 আসবে। এবার এটার সঙ্গে যখন এটাকে করবে কি আসবে? 2 এর পর 16 মাইনাস 1 আসবে। তারপরে এটার সঙ্গে এটা যখন করবে তখন 2 এর পর 32 মাইনাস 1, মানে উইদাউট পেন অ্যান্ড পেপার তুমি করতে পারবে। শেষেরটা যদি দেখে রাখো, যে ডাবল করে দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিস থেকে এগুলো আসবে, ডাইরেক্ট করতে পারবে। প্র্যাকটিস যদি ঠিক করে না করো কীভাবে পারবে? হুম। তো এখানে কি আছে দেখো, হুম, এখানে একটা ইকুয়েশন আছে, 3টা ভেরিয়েবল আছে, দুটাকে জিরো করে দিই, হবে না? দুটাকে জিরো করলে হবে না? তাহলে তো হবে। কি দাঁড়াচ্ছে দেখো তো, এ স্কোয়ার দাঁড়াচ্ছে এ, ঠিক আছে? গাইড করে দাও, এটা চাপ হয়ে যাবে, চাপ হয়ে যাবে, এভাবে তো হচ্ছে না। এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 3 চলে আসছে, এর ভ্যালুটা বসানো মুশকিল হয়ে যাবে তাহলে। আসছে না, ডাইরেক্ট করতে হবে এখন। এটা কিভাবে করা যেতে পারে? আমি এ স্কোয়ার নিলাম, ঠিক আছে, এই 2 কে তুলে এদিকে নিয়ে আসলাম, -2a, একটু স্পেস রাখলাম, বি স্কোয়ার -2bটা এদিকে আসলে +2b হয়ে যাবে। তারপরে সি স্কোয়ার আছে +2c রাখলাম, আর এটা এদিকে গেলে +3, +3 এর মধ্যে এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম, আর এখানে 1 দিলাম। স্কোয়ার করে দিলেও কোনো সমস্যা নেই, স্কোয়ার করে দিলেও কোনো সমস্যা নেই, তাই না? এই তো, হ্যাঁ, কি, তাই তো? হুম, তাহলে দেখো এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, এটা কি আসবে? এটা a-1 স্কোয়ার, এটা b+1 তার হোল স্কোয়ার, এটা c+1 তার হোল, a-1 তার হোল। হুম 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 হুম, এটা ইকুয়াল টু কি? 0, এটা ইকুয়াল টু 0, হ্যাঁ দাদা 0। যদি, ভালো করে শোনো, যদি 2 বা ততোধিক সংখ্যার বর্গের সমষ্টি 0 হয়,
দুই বা ততোধিক সংখ্যার বর্গের সমষ্টি 0 হয়, বর্গের সমষ্টি 0 হয়, তাহলে তাহলে পৃথকভাবে 0 হবে, এগুলো পৃথকভাবে 0। অর্থাৎ এখানে কত এর মান কত বসালে 0 আসবে? 1 বসালে। বি এর মান যদি -1 বসাও 0 আসবে, সি এর মান -1 বসাও। ঠিক আছে, তাহলে এখানে মান বসিয়ে দাও 2, তারপরে মাইনাস, দেখো -3, আর মাইনাস আছে তো প্লাস হয়ে +3 হয়ে যাবে, অর্থাৎ 9। ভুল করলাম কোথাও? এবার দেখো তো, তো ভুল করেছি মেবি। b+1 - b -4, ইয়েস, -4। এবার বসিয়ে দিই না, চলো, ভুল করছি যখন। একটা লাইন এক্সট্রা করলাম, কি অসুবিধা? লাইন এক্সট্রা করলাম, কি অসুবিধা? অসুবিধা? 2 × 1, 3 × -1, 4 × -1, 2, এটা +3, এটা -4। 5 থেকে 4 গেলে 1, 5 থেকে 4 গেলে কত থাকে? 1 থাকে। 75-এর কি হবে সঠিক উত্তর? এবারে শোনো, এটা হলো সিমেট্রিক প্যাটার্ন। কি প্যাটার্ন? সিমেট্রিক প্যাটার্ন। সিমেট্রিক প্যাটার্ন, তো সিমেট্রিক প্যাটার্ন মানে কি? যদি এ এর জায়গায় তুমি বি বসাও, বি এর জায়গায় এ বসাও, রেজাল্টে কোনো পরিবর্তন হবে না। বি এর জায়গায় যদি সি বসাও, সি এর জায়গায় যদি বি বসাও, রেজাল্টে কোনো পরিবর্তন হবে না। তুমি একবার চেক করে দেখো। এটাকে বলে সিমেট্রিক প্যাটার্ন। এটা তাহলে হলে যদি হয় সিমেট্রিক প্যাটার্ন, যদি কোথাও লক্ষ্য করো, তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হবে, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হবে। প্রমাণ করে দেখাও না। এই যে ফর্মুলাটা তুমি দেখলে না, এটার সাহায্যে প্রমাণটা করা যেতে পারে। দেখো কিভাবে কিভাবে করা যেতে পারে, একবার দেখো। হ্যাঁ, দেখো, আমি a² প্লাস b² প্লাস c², আর এগুলোকে তুলে দিয়ে আসলাম ab - b। ঠিক আছে, এবার যদি আমি 2 দ্বারা বোথ সাইডে গুণ করি, খুব একটা ভুল হবে কি? না দাদা, কোনো ভুলই হবে না, খুব একটা ভুল দূরের কথা। দেখো এখানে যদি আমি এইভাবে লিখি 2a², এটা 2a²কে a², চলো 2a² প্লাস 2b² প্লাস 2b² মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। এবার শোনো, এখানে 2ab আছে, তাহলে a আর b দিয়ে একটা রিলেশন, b আর c দিয়ে একটা রিলেশন, c আর a দিয়ে একটা রিলেশন বানায়। ঠিক আছে, এখানে দেখে a² মাইনাস 2ab, ভালো করে শোনো, প্লাস b² করে দিলাম। ঠিক আছে, আরেকটা বিসি দেখলাম, তাহলে b² মাইনাস 2bc প্লাস c² করে দিলাম। আর একটা সিএ দেখলাম, তার জন্য c² মাইনাস 2ca প্লাস a² করে দিলাম। ঠিক আছে, এটা করে লাভ হলো কি দেখো তো, মানে কিছু এক্সট্রা লিখেছো কি? তো a² তো 2a², b² 2b², c² 2c², আর সেগুলোই আছে না, এক্সট্রা কিছু লিখিনি। তাহলে এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা বি মাইনাস সি তার হোল স্কোয়ার, আর এটা সি মাইনাস এ তার হোল স্কোয়ার। কি বলেছিলাম? 2 বা ততোধিক সংখ্যার বর্গের সমষ্টি যদি 0 হয়, তার পৃথকভাবে 0 হবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি a ইকুয়াল টু বি, এখান থেকে বলতে পারি b ইকুয়াল টু সি, আর সি ইকুয়াল টু এ। রিলেশন কি দাঁড়ালো? রিলেশন দাঁড়ালো a ইকুয়াল টু বি ইকুয়াল টু ওদের মধ্যে রিলেশন। একটু ঘুরিয়ে দিয়েছে, দেখো এটা আছে এখানে, এখানে এখানে a+3 আছে, এখানে a+3 নেই, তাহলে বানাও। বানাতে কি অসুবিধা? 3 যোগ করলাম, যোগ তো করতে পারি, উপরেরটা চেঞ্জ করতে পারি, নিচেরটা চেঞ্জ করা যায় না, তাই না? এবার হয়, এখানে যেহেতু 3 যোগ করছি, এখানেও 3 যোগ করতে হবে না, আর চলে আসবে। এবার দেখো রেসিপ্রোকালে আছে, রেসিপ্রোকালে আছে, হ্যাঁ দাদা আছে, তাহলে স্কোয়ার করতে বলেছে, তো স্কোয়ার করে দাও দাদা। স্কোয়ার করলাম 64, প্লাসে আছে তো মাইনাস করে দাও, তাহলে 62 হবে সঠিক উত্তর। কত হবে? 62 হবে সঠিক উত্তর। ঠিক, ঠিক দাদা। নেক্সট দেখো, আমি ভালো করে অবজার্ভ করো, এ মানে 27 বললাম, বি মানে -15 বললাম, সি মানে -12 বললাম। ঠিক আছে, তাহলে তুমি একটু যদি ভালো করে লক্ষ্য করো, এটাকে 27-এর কিউব, ঠিক আছে, এটাকে -15-এর কিউব বলতে পারি, হ্যাঁ, এটাকে
-12 এর কিউব বলতে পারি, হ্যাঁ দাদা, -3ab, 3a, তুমি করে দেখবে এটাকে গুণ যদি করে দেখো, গুণ করে দেখবে এটাই আসছে, ঠিক আছে, একটু গুণ করে দেখবে এটাই আসবে, ঠিক আছে। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc, এদিকে একবার যোগ করে দেখো তো, a প্লাস বি প্লাস সি কত আসে দাদা, 0 আসছে, 0 আসছে, তাহলে এই পার্টটা কত আসবে, কোনো ক্যালকুলেশন ছাড়াই তুমি বলে দেবে 0, ক্যালকুলেশন ছাড়াই তুমি বলে দেবে 0, ঠিক আছে। দেখো কি বলেছে, পূর্ণবর্গ সংখ্যামালা, পূর্ণবর্গ সংখ্যামালা, তাই না, এটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে, পূর্ণবর্গ মানে a প্লাস বি তার হোল স্কোয়ার এই ফরম্যাটে থাকবে, অথবা a মাইনাস বি তার হোল স্কোয়ার এই ফরম্যাটে থাকবে, ঠিক আছে। এবার যেহেতু আমরা এক্স এর সহগ দেখলাম মাইনাসে আছে, এক্স এর সহগ মাইনাস, তাহলে মাইনাসের ফর্মুলাটা ইউজ করবো আমরা, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 2a লেখো, বি, এবার বি এর জায়গায় কত বসালে এখানে 5 আসবে বলো, আমি যদি 5/2 লিখি, দেখো 2 এক্সট্রা লিখছিলাম, 2কে কাট করে দিলাম, 2কে কাট করে দিলাম, তাহলে বি মানে 5/2, তাহলে 5/2 তার হোল স্কোয়ারও করতে হবে, হ্যাঁ দাদা করতে হবে, কিন্তু এটা তো এক্সট্রা লিখেছে, এটাকে মাইনাসও করতে হবে, তাই না, তাহলে -25/4 করে দিলাম। এবার এটা তো পূর্ণবর্গ চলে এসেছে, আমাদের পূর্ণবর্গ দরকার, তার মানে এই পার্টটা এক্সট্রা আছে, এই পার্টটাকে 0 করে দাও, টি -25/4 = 0, অর্থাৎ টি = 25/4, ঠিক আছে। নেক্সট, নেক্সট দেখো, এটাকে 2x তার হোল স্কয়ার লেখা যেতে পারে, -2 এ লেখো, কি দরকার তোমার, দরকার t/5, এই 4 চাই না, 4 চাই না, 4কে কাট করতে হবে, t/20 করে দিলাম, t/20 করে দিলাম, দেখো তো 4 দিয়ে কাট করলে 5 আসে না, তাহলে এক্সটি চলে এসেছে, হ্যাঁ দাদা, বি এর মান t/20, তো t/20 তার হোল স্কোয়ার প্লাস 3, এটাকে এক্সট্রা লিখেছো, তাহলে এক্সট্রাটাকে মাইনাস করো, t²/400, এই পার্টটাকে 0 করে দাও না, তাহলে 0 করে দিচ্ছি, এক্সট্রা পার্টকে 0 করে দিলাম, t² মানে কত আসবে, t² মানে 3 × 400, ঠিক আছে, অর্থাৎ টি মানে কত দাঁড়াবে, টি মানে দাঁড়াবে 400 এর বর্গমূল 20 আর 3 এর বর্গমূল √3, কিন্তু প্লাস মাইনাস উত্তর আসবে, রুটটা যদি দিকে যায় প্লাস মাইনাস আসবে, রাইট, বুঝলে কি না। চলো নেক্সট দেখো, এত ক্ষুদ্রতম মান, আমি তোমাদেরকে ডেরিভেটিভ শেখাবো, শেখাবো ডেরিভেটিভ, ঠিক আছে, ডেরিভেটিভ, জানি কোনোদিন করনি, ঠিক আছে, ক্লাস 11-এ যদি সায়েন্স নিয়ে থাকো তাহলেই তুমি জানো। ডেরিভেটিভ শোনো, ডি বাই ডিএক্স, ই ডিএক্স, বাই বলা না, ডি ডিএক্স, ঠিক আছে, ডি ডিএক্স, এটা সাপোজ আছে এ x⁴n প্লাস ডিএক্স প্লাস সি = 0, ঠিক আছে। এ বি সি কি, এ বি সি হলো ধ্রুবক, কি ধ্রুবক, ঠিক আছে, এটা হলো ধ্রুবক, ওকে, এটা ধ্রুবক আছে, তাহলে কি হবে শোনো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডি ডিএক্স এ x⁴n, ঠিক আছে, ডি ডিএক্স ডিএক্স ডি ডিএক্স সি, ঠিক আছে, যে ডিভাইড বাই 2 করে দিলাম, পি মাইনাস কিউ তার হলে কিউ মাইনাস আর, আর ফরম্যাটটা যদি, তাহলে কি পাবো দেখো তো, যদি যোগ করা হয়, ভালো করে দেখো, যদি যোগ করা হয়, পি মানে ওয়াই প্লাস জেড মাইনাস কিউ মানে জেড প্লাস এক্স, আর মানে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, পি প্লাস কিউ প্লাস আর কত হবে, এক্স এক্স কাট হবে, ভালো করে দেখো, এখানে দেখো ওয়াই ওয়াই কাট হচ্ছে, জেড জেড কাট হচ্ছে, এক্স এক্স কাট হচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেডই থাকে, কি থাকে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ভালো করে দেখো একবার, তাই না, তাহলে এটা লিখতে পারো এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 2, পি মাইনাস কিউ কত আসবে দেখো, পি মাইনাস কিউ, এই দুটোকে যদি বিয়োগ করো, পি মাইনাস কিউ, এই দুটোকে যদি করো, দেখো কি কি কাট হবে দাদা, কাট হবে জেড জেড কাট হবে, তাহলে কি থাকবে দেখো, টু ইন্টু ওয়াই মাইনাস, এক্স, তাই না, 2 × y−x, কি থাকবে 2 × y−x, ঠিক আছে, এটা কি থাকবে, তাহলে 2 × y−x তার হোল স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 4 চলে আসবে, বুঝতে পারলে তো, 2 এর স্কোয়ার মানে 4 আসবে, তাহলে 4 আসবে তার স্কোয়ার,
আর এটা কি আসবে দেখো, এটা আসবে 4 ইন্টু দেখো কিউআর। কিউআর যদি দেখো, তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবে যে বিয়োগ করা হয়, বিয়োগ করলে এক্স এক্স কাট হবে, তাছাড়া 2 ইন্টু জেড মাইনাস ওয়াই থাকবে, তাই না? 2 ইন্টু জেড মাইনাস ওয়াই, অর্থাৎ জেড মাইনাস ওয়াই তার হোল স্কয়ার। ঠিক আছে, জেড ওয়াই, কারণ কি ছিল এক্স ওয়াই জেড, আর এখানে পি কিউ আর, এক্স ওয়াই জেড আর পি কিউ আর। তুমি একটা প্যাটার্ন বোঝো, আমাদের যখন পি মাইনাস কিউ করা হলো, পি মাইনাস কিউ এক্স ওয়াই, ঠিক আছে, ওয়াই এক্স, কিউ আর জেড ওয়াই, ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? হ্যাঁ। আর পি যখন এটা করা হচ্ছে, আর মাইনাস পি যখন করা হবে, দেখো আর মাইনাস পি যখন করা হচ্ছে, ভালো করে দেখো, আর মাইনাস পি কোনটা আছে, আর দেখো এই আর মাইনাস পি, এটা যখন, তখন কি কাটা যাবে, ওয়াই কাটা যাবে, ওয়াই কাটা যাচ্ছে, তাহলে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে 4 এক্স মাইনাস হোল স্কোয়ার আছে না, এই ফরম্যাটটা দাঁড়াবে, হ্যাঁ দাদা দাঁড়াবে। তো 4কে যদি আমি বাইরে নিয়ে আসি, 4কে বাইরে নিয়ে আসি, 4কে বাইরে নিয়ে আসলাম, তাহলে এটা হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইড বাই 2, আর এখানে ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার, জেড মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। প্যাটার্নটাই, হ্যাঁ দাদা। এবার এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 2, এটা এই পুরো পার্টটা মানে কি, এই পুরো পার্টটা মানে হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, তাই না? 4 ইন্টু, এটা মানে কি দাঁড়াবে, এক্স কিউব প্লাস ওয়াই, দ্বিতীয়টাকে 7c-4 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 লেখা যেতে পারে, হ্যাঁ যেতে পারে। তাহলে কি বলেছিলাম, বলেছিলে যে তারা পৃথকভাবে 0 হবে, বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে পৃথকভাবে 0 হবে, মানে 3a প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ এখান থেকে এ ইকুয়াল টু বলতে পারি -1/3, ঠিক আছে। 2b মাইনাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে বলতে পারি 2b ইকুয়াল টু 1। দাদা কেন? কারণ 2b দিয়ে আছে, দেখো একটু ভালো করে, এগুলো অবজারভেশন তো থাকতে হবে না, থেকে 0 করলাম, তাহলে সি ইকুয়াল টু কি বলতে পারি, তো সি ইকুয়াল টু 4/7 বলতে পারি, তাই না? এবার যেটা বের করতে বলেছে সেটার জায়গায় মানগুলো বসে দাও, এ মানে 1/3, 2b মানে 1, সি মানে কত আছে 4/7, কোনো সমস্যা না, কোনো সমস্যাই নেই। তাহলে তুমি যদি লসাগু নাও 21 আসবে, নিচে 21, ঠিক আছে, আর এটা -7, এটা +21, 2/21, এ, ঠিক আছে। নেক্সট, এই বোধহয় লাস্ট কোশ্চেন, দেখে নিই একবার, এই লাস্ট কোশ্চেন। চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, ঠিক আছে, কত 12, না? এবার এটার দেখো স্কোয়ার, এটারই স্কোয়ার আছে, স্কোয়ার করে দাও দাদা, স্কোয়ার করে দিলে 12 স্কোয়ার করলাম, শোনো, 12 স্কোয়ার মাইনাস প্লাস আছে তো -2, 2 এর পরে দেখো এখানে পজিশনে কে আছে, 2 আছে, 2কে লেখো, আর এখানে দেখো 3 আছে, 3, ঠিক আছে, দেখি না, 44, 4, 12, 132, কত আসবে? তো আশা রাখছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। এই গণিত আশ্রম চ্যানেল বাদ দিয়েও আমাদের মেন চ্যানেল যেটা আছে, এটা মেন চ্যানেল নয়, যে চ্যানেলে ভিডিও দেখছো সেটা মেন চ্যানেল নয়, মেন চ্যানেল হলো দাদার একাডেমি। কি একাডেমি? দাদার একাডেমি, ঠিক আছে, দাদার একাডেমি। তো এই মেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলগুলোতে ভিডিও পাবে, এই যে গণিত আশ্রম চ্যানেল থেকে সেখানে ভিডিও পাবে, কিন্তু মেন যে ভিডিওগুলো হয় সেটা দাদার একাডেমি চ্যানেলে, সেটা মেন চ্যানেল, ঠিক আছে। এগুলো ব্যাকআপ হিসাবে রাখা হয়েছে, ওকে, কখনো যদি কোনো সমস্যা হয় এখানে হবে, বুঝতে পেরেছো, ব্যাকআপ হিসাবে রাখা হয়েছে। তো মেন চ্যানেল আমার দাদার একাডেমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। চলো, সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বড়দেরকে সম্মান করবে, এবং দেখতে থাকবে, শিখতে থাকবে। আজকের জন্য এতটুকুই, বাই।